السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمين يا رب العالمين. প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই এখানকার আয়োজকদের, বিশেষ করে মুইজকে, স্বেচ্ছাসেবী এবং পৃষ্ঠপোষকদের যারা এই অনুষ্ঠানটি আয়োজন করে আমার এবং আমার সাথীদের এখানে আসা সম্ভব করেছেন। এটা আমার অনেক দিনের স্বপ্ন যেন আমি পুরো পৃথিবীর মুসলিমদের সাথে সাক্ষাৎ করতে পারি, বিশেষ করে এই অঞ্চলের মুসলিমদের সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা সম্ভব করেছেন। আমি শুরুতেই অনুরোধ করব দোয়া করতে আমার এই সফররত দলের জন্য এবং আমাদের ফেলে আসা পরিবারের জন্য। এই বিচ্ছেদকে আল্লাহ যেন তাদের জন্য সহজ করেন এবং আল্লাহ যেন এই সফরে ও এই সম্মেলনে উপস্থিত সবাইকে বারাকা দান করেন, অবশ্যই আপনাদেরও ইনশাআল্লাহ। তো আজ রাতে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সূরা ফাতিহা নিয়ে, এবং ভ্রমণের সময় আমি বিষয়টা পছন্দ করেছি এবং আমি এর জন্য কৃতজ্ঞ বটে, কারণ আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল আমার পছন্দের যে কোনো বিষয়ে কথা বলার জন্য। আমি আজকের সন্ধ্যায় আপনাদের সাথে আলোচনার জন্য সূরা ফাতিহাকে পছন্দ করলাম। কেউ কেউ হয়তো অবাক হচ্ছেন, সূরা ফাতিহা নিয়ে কথা বলার জন্য ওনার কেন 3 ঘন্টা সময়ের প্রয়োজন? শীঘ্রই এর উত্তর পেয়ে যাবেন আশা করি, হয়তোবা ততটা তাড়াতাড়িও না। আমি যেটা করতে যাচ্ছি তা হলো আপনাদেরকে সূরা ফাতিহা সম্পর্কে এমন কিছু বিষয় জানাবো যা আপনাদের কোরআনের আরও কাছাকাছি আসতে এবং কোরআনের প্রতি বাকি অংশকে নিয়ে একটু ভিন্নভাবে ভাবতে সাহায্য করবে। সম্ভবত আমি আর আপনি এর প্রতি যতটুকু মনোযোগ দিতাম তার চেয়ে একটু বেশি মনোযোগ দিতে পারবো। এবং এর সাথে ইনশাআল্লাহ আমি শুরু করব। আমি এখানে উপস্থিত সবাইকে একটা অনুরোধ করব, যখন আমি আপনাকে কোনো প্রশ্ন করব আপনাকে উত্তর দিতে হবে যত জোরে সম্ভব। তাছাড়া আপনি জেগে আছেন তা আমি বুঝতে পারবো না। এছাড়া আমার জানার জন্য অন্য কোনো উপায় নেই। তাই আমি যদি আপনাকে কোনো প্রশ্ন করি, চেষ্টা করবেন যত জোরে সম্ভব উত্তরটা দেওয়ার জন্য। এখন যদি আপনি লাজুক হন কিংবা সমাজের এমন শ্রেণীর মানুষ হন যেখানে জোরে কথা বলাটা ঠিক আপনার সাথে যায় না, তাহলে আপনি এমন করতে পারেন, এটাও চলবে, ওকে? কিন্তু আমি যদি দেখি আপনাদের কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে আছেন এরকমভাবে মুখ বন্ধ করে, না, তাহলে আমি আপনাকে অবশ্যই ডাক দিব। সুতরাং অংশগ্রহণ করার জন্য যথাসম্ভব চেষ্টা করুন ইনশাআল্লাহ। আমাদের আজ রাতের সফরটা লম্বা এবং আমি চাই না কেউ ঘুমিয়ে পড়ুন, অন্ততপক্ষে এখনই না। সুতরাং চলুন আমরা যথাসম্ভব জমে যাওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, কোরআনের সবচেয়ে সুন্দর সূরা হলো প্রথম সূরা। এটাই সর্বপ্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা। আপনাদের অনেকেই এটার সাথে পরিচিত যে অনেকগুলো বর্ণনা এসেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা ছিল প্রথম ওহী, কিন্তু এটা ছিল একটা সূরার অংশ বিশেষ, পুরো সূরা নয়। সুতরাং ফাতিহা অনেকের মতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া প্রথম পূর্ণাঙ্গ সূরা। একটা ঐতিহাসিক মতপার্থক্য আছে সূরা ফাতিহার প্রথম আয়াত কোনটি এটি নিয়ে। কোনো আলেমরা মনে করেন যে সূরা ফাতিহার প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। অন্য আলেমরা মনে করেন যে সূরা ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং এটা একটা মতপার্থক্য। আজ রাতে যেহেতু সময় সীমিত, আমি এই মতপার্থক্যের বিষয়ে বিস্তারিত আলোচনা করব না। তাছাড়া সময়ের কথা ভেবেই যদি আমি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করি, আমাদের সারা সন্ধ্যা শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের উপরেই চলে যাবে। তাই আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই যেই মতটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে, এবং সেই মতটা হলো সূরা ফাতিহা শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। যদিও আমি ভিন্ন মতটাকে শ্রদ্ধা করি, আমি মনে করি এর পক্ষে অনেক শক্ত দলিল আছে আল কোরআনের ভিতরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরেও, যে সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। উদাহরণস্বরূপ বলা যায় একটা বিখ্যাত হাদিসে কুদসি, যদি আপনি কখনো কোনো ক্লাসিক্যাল শায়েখদের থেকে কোরআনের ব্যাখ্যা পড়ার সুযোগ পেয়ে থাকেন, তারা সূরা ফাতিহা ব্যাখ্যা করার সময় এই হাদিসটা বলবে। হাদিসটা খুবই বিখ্যাত। قسمت الصلاة بيني وبين عبدي نصفين. আমি নামাজকে আমার এবং বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি। তারপর হাদিসটি আমাদের সূরা ফাতিহার প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে যায়, কিন্তু এখানে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়নি। ওই হাদিস আমাদেরকে জানায় ইজ ক্বালাল আবদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে শুরু হয়েছে যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং তারপর হাদিসের বাকি অংশ বিবৃত হয়েছে। এ থেকে বোঝা যায় অনেক স্পষ্ট ইঙ্গিত যে ফাতিহা কী দিয়ে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমরা এটা দিয়ে শুরু করতে যাচ্ছি।
এখন সূরা ফাতিহার প্রথম শব্দটি মুসলিমরা সব সময় ব্যবহার করেন, সব সময়। ওই শব্দটা কি? আলহামদুলিল্লাহ। আমরা এটা ব্যবহার করি আমাদের দৈনন্দিন কথাবার্তায়, একে অপরের সাথে সাক্ষাতের সময়। আপনি কাউকে জিজ্ঞেস করলেন আপনার কি অবস্থা, প্রথম যে কথাটি বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না? এমনকি আপনি কারোর সাথে কথা থামিয়ে দেওয়ার জন্য এটা ব্যবহার করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এটা বিভিন্ন মজার ক্ষেত্রেও ব্যবহার করি। কিন্তু আপনি জানেন এই প্রথম শব্দটির দিকে আমরা একটু বেশি মনোযোগ দিতে চাই। একটা ব্যাপার হলো, আমি এই ভাষার একজন ছাত্র। শুধুমাত্র আল্লাহ তাআলা কি বলেছেন তা নয়, বরং কিভাবে বলেছেন এবং আর কিভাবে এটা বলা যায়। তো আমাকে শুরু করতে দিন একটা ছোট অনুশীলনের মাধ্যমে, এবং আমি আপনাদের থেকে একটু জোরে উত্তর আশা করছি। আপনারা এর আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের কি অনুবাদ পড়েছেন? বলার চেষ্টা করুন, বলুন বলুন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এছাড়া অন্য কিছু? ধন্যবাদ তোমাকে আল্লাহ। এটা খুবই মজার অনুবাদ, ধন্যবাদ তোমাকে আল্লাহ। এটা আমাকে আমার শাশুড়ির কথা মনে করিয়ে দেয়, কারণ একসময় তিনি এত খুশি ছিলেন যে তিনি বলে ফেললেন জাযাক আল্লাহ আল্লাহ। অনেক অনুবাদ বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ধন্যবাদ আল্লাহকে, তাই না? কিন্তু আজকে আমি কিছু দিয়ে শুরু করব। হামদ শব্দের অর্থ আরবি ভাষায় দুইটা জিনিস বোঝায়, এবং আমি চাই আপনারা সবাই এটা মনে রাখবেন। হামদ বোঝায় দুইটা জিনিস। এর প্রথম মানে হলো আসসানা, যার অর্থ প্রশংসা, প্রশংসা। দ্বিতীয়টি হলো ধন্যবাদ। প্রশংসা এবং ধন্যবাদ এগুলো দুটি ভিন্ন জিনিস, তারা একরকম নয়, তারা একরকম নয়। প্রথমে যে আলোচনা আমি আপনাদের সাথে করব তা হলো প্রশংসা এবং ধন্যবাদের মাঝে পার্থক্য কোথায়। প্রথমত আমি চাই এটা আপনাদের এবং আমাকেও স্মরণ করাতে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, এমন সময় আপনি খুবই সুন্দর একটি গাড়ি দেখলেন। আপনি তখন কি করেন? প্রশংসা না ধন্যবাদ দেন? আশা করি আপনি এটাকে ধন্যবাদ দেন না। যেমন আপনি গাড়িটির কাছে যে এর হুডের উপর হাত চাপড়িয়ে বলেন না যে তোমাকে ধন্যবাদ BMW, আপনি সেটা করেন না। আপনি বলেন চমৎকার গাড়ি, আপনি প্রশংসা করেন। প্রশংসা একটা ভিন্ন বিষয়। এখন উদাহরণস্বরূপ আপনি এমন কারো বাসায় গেলেন যার মাত্রই বাচ্চা হয়েছে। যদিও আমার ব্যক্তিগত মতামত হলো সদ্যজাত বাচ্চা দেখতে বয়স্ক লোকের মতো, কিন্তু আপনি যাবেন এবং সুন্দরভাবে বলবেন খুব সুন্দর, ওয়াও খুব সুন্দর, খুব সুন্দর। যদিও তাকে দেখতে অদ্ভুত লাগে কিংবা ডাইনোসরের মতো। আমি এটা বলতে পারি, আমার 6টা বাচ্চা আছে, আমার একটুও লজ্জা লাগে না। যাই হোক, আপনি একটি পরিবারের কাছে যান এবং বলেন কি চমৎকার বাচ্চা। আপনি এখন কি করলেন? আপনি কি প্রশংসা করলেন না ধন্যবাদ দিলেন? প্রশংসা করলেন। আপনি বাচ্চাটাকে ধন্যবাদ দেন না, আপনি এর প্রশংসা করেন। আপনি যখন কোনো খেলা দেখেন এবং একজন ভালো খেলোয়াড় দেখেন, আপনি তার প্রশংসা করেন, ওয়াও অসাধারণ। আপনি সেই খেলোয়াড়কে ধন্যবাদ দেন না, আপনি তার প্রশংসা করেন। বোঝা গেল? কিন্তু ধন্যবাদ দেয়া সম্পূর্ণ ভিন্ন। আপনি তখনই কাউকে ধন্যবাদ দেন যখন কেউ আপনার জন্য কিছু করে, যখন কেউ আপনার জন্য কিছু করে। সুতরাং যখন আপনি মনোমুগ্ধকর কিছু দেখেন, যখন আপনি সুন্দর কিছু দেখেন, যখন আপনি এমন কিছু দেখেন যা আপনাকে মুগ্ধ করে, কৌতূহলী করে, তখন আপনি এর প্রশংসা করেন। যখন কেউ আপনার উপকার করে, যখন কেউ আপনার জন্য ভালো কিছু করে, আপনি তাকে ধন্যবাদ দেন, তবে নেহাত প্রশংসা করেন না। যখন আপনি কারো প্রশংসা করেন তার মানে এই না যে আপনি তাকে ধন্যবাদও দেন। এটা পরিষ্কার? যখন আপনি কোনো কিছুর প্রশংসা করেন, এটা এমন না যে আপনি তাকে ধন্যবাদ দেবেন, কিন্তু এর বিপরীতটাও সত্য। যখন আপনি কোনো কিছুকে ধন্যবাদ দেন বা কাউকে ধন্যবাদ জানান, তার মানে এই না যে আপনি তার প্রশংসা করেন। এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করা যাক, কিভাবে আপনি কাউকে ধন্যবাদ জানাবেন তার প্রশংসা না করে। আপনাদের আমি কোরআন থেকে একটা দুইটা উদাহরণ দিব। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম খুব অদ্ভুত পরিবারে বড় হয়েছেন। কোথায় বড় হয়েছেন? তাঁর ঠিকানা কি ছিল? বেশ বিখ্যাত ঠিকানা, তাই না? তো ফেরাউন তাকে সন্তান হিসেবে নিয়েছিল। দেখুন, ফেরাউনই তাকে লালন পালন করেছে। আর অনেক বছর পর মুসা আলাইহিস সালাম যখন ফিরে এলেন, ফেরাউন মূলত বলেছিল, কি করে, কোন সাহসে তুমি আমার সাথে এভাবে কথা বলছো? এবং ফেরাউন তাকে বলেছিল, আমরা কি তোমাকে নবজাতক হিসাবে লালিত পালিত করিনি? আমরা কি তোমাকে এখানে লালন পালন করিনি আমাদের মাঝে? তুমি কি তোমার জীবনের অনেকগুলো বছর এখানে কাটাওনি? তুমি কি করে আমাদের সাথে এভাবে কথা বলছো? সে কি বলেছিল? তুমি কি না, তুমি কি না, শূন্যস্থানটি পূরণ করুন। না না, উত্তর এটা না যে তোমার কি ঘুম পাচ্ছে না, এটা উত্তর না। তুমি কি কৃতজ্ঞ না? তুমি কি কৃতজ্ঞ নও? এবং মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন,
ওয়াতিলকা নি'মাতুন তামান্নুহা আলাইয়া, সেটা তো ছিল আমার প্রতি আপনার একটা অনুগ্রহ, ধন্যবাদ। এটা ছিল তার ধন্যবাদ দেওয়ার ধরন। অন্যভাবে বললে ফেরাউন কখনোই প্রশংসিত হবে না, না কোনো নবী প্রশংসা করবেন, না কোনো মুসলিম প্রশংসা করবেন। কিন্তু যখন সে কারো প্রতি অনুগ্রহ করে তখন সে কি প্রাপ্য? ধন্যবাদ প্রাপ্য। প্রশংসা ছাড়াও ধন্যবাদ জানানো সম্ভব। কুরআন মাতা পিতার অধিকারের কথা বলে। মাতা পিতারা এটা জানেন, কারণ এটা নিয়ে সবসময় কথা বলেন। কুরআন পিতামাতার অধিকারের কথা বলে, আর পিতামাতা সম্পর্কে আল্লাহ বলেন, কৃতজ্ঞ হও আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি। তোমার বাবা মা যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, শিরক তো খুবই খারাপ, আমার মনে হয় না এর থেকে খারাপ কিছু হতে পারে। তোমার বাবা মা যদি তোমাকে শিরক করতে বলে তাদের কথা শুনবে না, কিন্তু আয়াতের শুরুতেই বলছেন তবুও তাদের প্রতি কৃতজ্ঞ হতে হবে। তাহলে তারা যদি শিরক করে আপনি কি তার প্রশংসা করবেন? আপনি প্রশংসা করবেন না। কিন্তু যেহেতু তারা আপনার বাবা মা, আপনি কি করবেন? ধন্যবাদ দিবেন। তবুও তাদের ধন্যবাদ দিবেন। ইব্রাহিম আলাইহিসসালামের কথা ভাবুন, তিনি তার বাবার কাজটার প্রশংসা করতেন না, কিন্তু তবুও তিনি কৃতজ্ঞ ছিলেন, তাই না? তাই আমি বলতে চাচ্ছি আপনাদের সাথে প্রথম কথা হবে আল হামদ নিয়ে। সূরা ফাতিহাতে হামদ মানে দুইটা বিষয়, আপনারা কি সেগুলো বলতে পারেন? প্রশংসা এবং কৃতজ্ঞতা। এবং এই দুটি কি একই নাকি ভিন্ন? ভিন্ন। আর আপনি চাইলে কৃতজ্ঞ না হয়েও প্রশংসা করতে পারবেন, আবার প্রশংসা না করেও কৃতজ্ঞ হতে পারেন। এখন চলুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহতে কি বলছেন। আল্লাহ বলছেন প্রশংসা আল্লাহর জন্যই। তিনি এটাও বলছেন কৃতজ্ঞতাও আল্লাহর জন্যই, এবং তিনি যে কোনো একটার কথা বলছেন না। যদি আরবিতে বলে আল মাদহু লিল্লাহ, এর অর্থ দাঁড়ায় প্রশংসা আল্লাহর জন্য। অনুবাদ ঠিকই আছে, কারণ মাদ অর্থ শুধু প্রশংসা, প্রশংসা। যদি বলা হয় আশ-শুকরু লিল্লাহ, যদি এমন বলা হয় তবে এর অর্থ এটা মানতে সমস্যা নেই, আল্লাহর জন্য কৃতজ্ঞতা, আল্লাহর জন্য কৃতজ্ঞতা। কিন্তু আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, এর অর্থ একই সাথে দুটোই। তাহলে আলহামদুলিল্লাহ কিভাবে ভালো? আসলে এটা ভালো কয়েকটা কারণে। প্রথমত, যখন আপনি কোনো কিছুর প্রশংসা করেন সেটা আসলে নাও হতে পারে। ধরুন আপনি খুব দ্রুত গাড়ি চালাচ্ছেন, পুলিশ অফিসার আপনাকে থামালেন, তাকে দেখেই আপনি বললেন চমৎকার হ্যাট, আজকে তোমাকে অসাধারণ লাগছে। আপনি তার প্রশংসা করছেন, কিন্তু আসলে করছেন না। আপনি আশা করছেন আপনাকে যেন টিকিট না ধরায়, এটাই তো, তাই না? অথবা তরুণদের মধ্যে হয়তো কেউ খুব খারাপ রিপোর্ট কার্ড পেল, তারপর বাড়িতে গেলে আর বলল, আম্মা রান্না তো আজ খুব মজার হয়েছে, অথচ তিনি এখনো রান্নাই করেননি। আপনি প্রশংসা করছেন, কিন্তু সেটা খাঁটি নয়। প্রশংসা মিথ্যেও হতে পারে। রাজাদের জন্য মিথ্যা প্রশংসা করা হয়, মিথ্যা প্রশংসা হতে পারে বসদের জন্য, বিচারকদের জন্য, সব সময় এগুলো করা হয়। অতিমাত্রায় প্রশংসা শুধুমাত্র কাউকে খুশি করার জন্য, কিন্তু এটা সত্যিকারের না, ঠিক না? ধরুন আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিতে গেলেন, খুবই ভয়ানক ইন্টারভিউ দিয়েছেন, আপনার দেওয়ার সবচেয়ে খারাপ ইন্টারভিউ ছিল। এমনকি তখন আপনি বের হওয়ার সময় বলেন আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এটা ভালো না হলেও আপনি এই কথা বলেন, এটা মিথ্যা প্রশংসা। বোঝা গেল? অর্থাৎ যখন মাদ শব্দটি ব্যবহার করা হয়, এটা মিথ্যাও হতে পারে, এটা মিথ্যাও হতে পারে। এটা আসলে আল্লাহর জন্য পুরোপুরি উপযুক্ত নয়। আসুন শুকর নিয়ে ভাবা যাক। আল্লাহ বলছেন আশ-শুকরু লিল্লাহ, মানে সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্যই। কৃতজ্ঞতা আল্লাহরই জন্য। আপনি জানেন কি, আপনি কৃতজ্ঞতা তখনই স্বীকার করেন যখন আপনি উপকার স্বীকার করেন। আপনার জন্য কিছু করা হয়েছিল এবং আপনি বুঝতে পেরেছেন যে এটা আপনার জন্যই করা হয়েছিল, এবং শেষ পর্যন্ত আপনি কৃতজ্ঞতা জানান। আপনার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, কেউ এসে আপনাকে সাহায্য করলো, আপনি বলবেন ধন্যবাদ। যদি আপনার গাড়ির চাকা পাংচার হয়ে থাকে এবং আপনি বুঝতেই পারলেন না যে কেউ আপনাকে সাহায্য করেছে, আপনি গাড়িতে ঘুমিয়ে আছেন বা অন্য কিছু, আপনি কি তখন কাউকে ধন্যবাদ জানাবেন? আপনি তখনই ধন্যবাদ দেবেন যখন আপনি বুঝবেন যে কেউ আপনাকে সাহায্য করেছে। অন্যভাবে বললে ধন্যবাদ একটি প্রতিক্রিয়া। বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার? ধন্যবাদ সবসময় কি? প্রতিক্রিয়া। আপনি কখনোই ধন্যবাদ দিয়ে শুরু করেন না, কখনোই না। আপনি হয়তো হাঁটছেন, কারোর সাথে দেখা হলেই বলেন না এই যে ধন্যবাদ। আপনি এটা করবেন না, এটা অদ্ভুত। আল্লাহ আযজা ওয়া জাল্লা হামদ শব্দটি ব্যবহার করেছেন, যা একই সাথে প্রশংসা এবং কৃতজ্ঞতা বোঝায়। এবং হ্যাঁ, আরবি ভাষায় হামদ আরবি শব্দ হিসেবে এটা শুধু অকৃত্রিমই হতে পারে, এটা তৈরি করা যায় না।
এটা কৃত্রিম হয় না, এবং এটা কোনো প্রতিক্রিয়াও না। এটা প্রতিক্রিয়া না, এটা আল মাদহুলিল্লাহ বলার চেয়েও বেশি শক্তিশালী, এটা শুকরুলিল্লাহ বলার চেয়েও অধিক শক্তিশালী, এটা এই দুইয়ের চেয়েও আরও ব্যাপক। আল্লাহ এমন কিছু বেছে নিয়েছেন যা একত্রে এই দুইয়ের চেয়েও ভালো। সুবহানাল্লাহ। সবশেষে ইংরেজিতে আমার কতগুলো শব্দ ব্যবহার করতে হবে হামদ বোঝাতে? এই পর্যন্ত কতগুলো শব্দ ব্যবহার করতে হবে? 2টি। কিন্তু আল্লাহ কয়টি শব্দ ব্যবহার করেছেন? 1টি। এখানে আপনি কোরআন এবং এর অনুবাদ করার একটা জটিলতা সম্পর্কে শিখলেন। কখনো কখনো আল্লাহ একটি শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এর সম্পূর্ণ ধারণা পেতে হলে আপনার অনেকগুলো শব্দ লাগবে। কিন্তু কি হতো যদি আল্লাহ 2টি শব্দ ব্যবহার করতেন? কি হতো যদি আল্লাহ বলতেন আল মাদহু ওয়া শুকরুলিল্লাহ? যদি আল্লাহ নিজেই 2টি শব্দ ব্যবহার করতেন, প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্য, যদি তিনি উভয় শব্দই ব্যবহার করতেন, এটা কি একই রকম হতো? আসলে হতো না। আরবি ভাষার একটা সুন্দর নীতির জন্য এটা একই রকম হতো না। সত্যি বলতে এটা আসলে সকল ভাষারই একটা মূল নীতি। আরবিতে একটি প্রবাদ আছে, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, যার অর্থ হলো সবচেয়ে ভালো কথা সেটাই যেটা অল্প শব্দে সম্পূর্ণ ভাব প্রকাশ করে। অল্প শব্দ ব্যবহার করে সম্পূর্ণ ভাব প্রকাশ করে, এটাই সবচেয়ে ভালো কথা। এখন আপনাদের কারো কারো মাশাআল্লাহ এমন কিছু বন্ধু আছে যারা আপনাদের সাথে 30 মিনিট অবধি কথা বলছে, কিন্তু আসল কথাটাই এখনো গোছাতে পারলো না। তারা অনেক কথা বলেও যেন কিছুই বলে না। আপনি তখনও আশায় থাকেন তারা হয়তো আসল কথাটা বলবে, তাই না? আসলে সাধারণ বিষয় বর্ণনা করতে অনেক বেশি শব্দ ব্যবহার করা। যেমন আমি আজ এমন এক স্থাপত্য শৈলীর কাছ থেকে যাচ্ছিলাম যেটা একের পর এক পদক্ষেপ ব্যবহার করে এক তলা থেকে অন্য তলায় যেতে। আপনি শুধুমাত্র সিঁড়িই ব্যবহার করেছেন। শুধু বলুন যে আপনি সিঁড়ি ব্যবহার করেছেন। আপনার অপ্রয়োজনীয় বর্ণনা দিতে হবে না। সংক্ষিপ্ত কথাই সবচেয়ে ভালো কথা, সেটা অল্প, বলাও সহজ। সুতরাং আল হামদ বলা আল মাদহু ওয়া শুকরুলিল্লাহ বলার চেয়ে ভালো। কিন্তু এখানে আরও একটা পার্থক্য রয়েছে, আর সেটা হলো পুরনো আরবিতে যখন আপনি 2টি জিনিসের মধ্যে এবং ব্যবহার করেন, এবং শব্দটি খুবই সাধারণ যা আমরা সবসময় ব্যবহার করি, কিন্তু যখন আপনি এবং শব্দটি আরবিতে ব্যবহার করেন, এবং এর আরবি প্রতিশব্দ কি কেউ জানেন? ওয়া। এটা 2টি জিনিসকে আলাদা করে, এমনকি অর্থের দিক দিয়েও। আপনি কি তার মানে জানেন? যদি বলেন আল মাদহু ওয়া শুকরুলিল্লাহ, আপনি আসলে বলছেন আল্লাহর প্রশংসা কিছু জিনিসের জন্য এবং কৃতজ্ঞতা অন্য কিছু জিনিসের জন্য। এটা সবসময় একত্রিত হয় না, কারণ শব্দগুলো একত্রিত না। যেহেতু আপনি তাদের আলাদা করছেন, কখনো আপনি আল্লাহর প্রশংসা করছেন কৃতজ্ঞতা প্রকাশ না করে, আবার কখনো আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছেন তার প্রশংসা না করে। কিন্তু যখন আপনি আলহামদুলিল্লাহ বলেন, যে কারণে আলহামদুলিল্লাহ বলেন না কেন, বাস্তবতা কি? আপনি আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা একই সময়ে প্রকাশ করছেন। আপনার যে কোনো একটি বেছে নিতে হবে না। এখন উদাহরণস্বরূপ আপনি একটা সুন্দর গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এবং এই সুন্দর গাড়িটির দিকে তাকান এবং বললেন আলহামদুলিল্লাহ। আপনি কি করলেন? আপনি আল্লাহর প্রশংসা করলেন মানুষকে এই ক্ষমতা দেওয়ার জন্য, এটা নকশা করার, এটা তৈরি করার ক্ষমতা দেওয়ার জন্য, এবং আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এর ভেতরে বসে থাকার সুযোগ দেওয়ার জন্য। অথচ এর মালিক হয়তো জানেন না। আপনি একই সাথে প্রশংসা করছেন এবং ধন্যবাদ দিচ্ছেন। আপনি এটাই করছেন। এটাই প্রকাশ করে একজন মুসলিমের আচরণ কেমন। তো ধরুন কেউ আপনার সাথে কথা বলতে আসলো, দিনটা আপনার খারাপ যাচ্ছিল, কেমন চলে? ওহ আলহামদুলিল্লাহ। আপনি কিন্তু আসলেই আল্লাহর প্রশংসা করছেন না। আলহামদুলিল্লাহ শুধুমাত্র বলার জিনিস নয়, এটা একটা আচরণগত ব্যাপার। এটা আপনার মনোভাবের সাথেও জড়িত। মুখ দিয়ে কি আসলো সেটা আল্লাহর কাছে মুখ্য নয়। আল্লাহর কাছে মূল্যবান হচ্ছে যে কথা অন্তর থেকে আসে। তাই যখন আমরা আলহামদুলিল্লাহ বলি তখন যেন মন থেকেই বলি। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি জ্যামে আটকে থেকেও বললেন আলহামদুলিল্লাহ। এমনটা ভাবা একটু কঠিনই বটে, তাই না? কারণ আমি জানি আপনারা প্রায় জ্যামে পড়েন। তাই যখন আপনি জ্যামে বসেও আলহামদুলিল্লাহ বলেন, তার মানে আপনি কি বলছেন? হে আল্লাহ, এটা দেখতে হয়তো খারাপ মনে হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত এর পেছনে একটা কারণ অবশ্যই আছে এবং আমার জন্য ভালো কিছু, এবং আমি আপনাকে এর জন্য ধন্যবাদ জানাই এবং আপনার প্রশংসা করছি কারণ আমি নিরাপদে আছি। আমি খুশি কারণ আমার জন্য একটা গাড়ি আছে যা নিয়ে জ্যামে আটকে থাকতে পারি, কিন্তু কমপক্ষে একটা গাড়ি তো আছে। এজন্য যে আমার একটা চাকরি আছে। আপনি ইতিবাচক চিন্তা করতে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ যা করে তা হলো একজন মুসলিমকে ইতিবাচকভাবে ভাবতে বাধ্য করে। আলহামদুলিল্লাহ সম্পর্কে প্রথমত এটাই বলতে চেয়েছিলাম। আর সময়ের দিকে খেয়াল রাখতে হবে, মাগরিবের আগে সম্ভবত আর 5 মিনিট সময় আছে। তো চলুন আরও কিছু ব্যাপার নিয়ে কথা বলি। দ্বিতীয়ত, আলহামদুলিল্লাহ সম্পর্কিত যা বলতে চাই,
এখনও আলহামদুলিল্লাহতে আছি। আরবিতে আপনি বিশেষ্য পদও ব্যবহার করতে পারেন, আবার ক্রিয়াপদও ব্যবহার করতে পারেন। আর এখন মনে হচ্ছে ব্যাকরণে জ্ঞান দিচ্ছি, কিন্তু আশা করি আপনারা ইংরেজি ব্যাকরণে আমাদের আমেরিকানদের তুলনায় অনেক ভালো। যখন ইংলিশ গ্রামার শব্দটা বলি তখন আমেরিকানরা হতাশ হয়ে যান। আস্তাগফিরুল্লাহ, আমার দিকে তাকাবেন না। কিন্তু আমি আশা করি এখানকার ইংরেজি শিক্ষার অবস্থা বেশ ভালো। বিশেষ্য এবং ক্রিয়াপদ, এখন কোনটার কাল আছে? যেমন অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, কোনটার কাল আছে? ক্রিয়ার কাল আছে, বিশেষ্য পদের কাল নেই। অতীত বিশেষ্য পদ বলতে কিছু নেই, কিংবা বর্তমান বিশেষ্য পদ অথবা ভবিষ্যৎ বিশেষ্য পদ। সবার কাছে ব্যাপারটা পরিষ্কার? ঠিক আছে। তো এখন যদি আমি বলি আমি আল্লাহর প্রশংসা করি, এবং এর মানে বুঝেছি প্রশংসা ও ধন্যবাদের কারণ আমি আগেই বলে এসেছি, আমি এখন সংক্ষেপে বলছি। যখন আমি বলি আমি আল্লাহর প্রশংসা করি, আমি কি বিশেষ্য পদ ব্যবহার করলাম নাকি ক্রিয়াপদ? হ্যাঁ, এটা ক্রিয়াপদ। আমি যদি বলি আমরা আল্লাহর প্রশংসা করি, এটা কি বিশেষ্য পদ নাকি ক্রিয়াপদ? ক্রিয়াপদ। কোন কাল? অতীত না বর্তমান? বর্তমানকাল, ঠিক না? আচ্ছা, যখন আমি বলবো প্রশংসা আল্লাহর জন্য, এখানে কি প্রশংসা বিশেষ্য নাকি ক্রিয়া? সবার কাছে ব্যাপারটা পরিষ্কার? এখানে প্রশংসা বিশেষ্য পদ। আল্লাহ তো ক্রিয়াপদও ব্যবহার করতে পারতেন। আরবিতে আপনি বলতে পারতেন আহমাদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করলাম। নাহমাদুল্লাহ, খুতবাতে যেমন শোনেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। আগে কি শুনেছেন? খুতবায় ঘুমিয়ে পড়ার ঠিক আগে, ঠিক তো আপনারা শুনেছেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। তো এটা একটা ক্রিয়াপদ। ও 10 মিনিট বাকি আছে, চমৎকার। তো নাহমাদুহু, আমরা আল্লাহর প্রশংসা করলাম। আহমাদুহু, আমি আল্লাহর প্রশংসা করলাম। আমি নাকি আমরা? তিনি বর্তমানকাল ব্যবহার করেননি, তিনি ব্যবহার করলেন একটা বিশেষ্য। এখন মূল যে কথাটা বলছিলাম, বিশেষ্যের কোনো কাল হয় না, এর কোনো অতীত, বর্তমান বা ভবিষ্যৎ নেই। কিন্তু ক্রিয়াপদের কি আছে? এদের কাল আছে। এদের আছে বর্তমান কাল, অতীত, ভবিষ্যৎ কাল। এটাই পুরো বিষয়টাকে সৌন্দর্যমণ্ডিত করেছে। যদি বলি আমি আল্লাহর প্রশংসা করলাম, তখন আমি শুধু বর্তমান কালের কথা বলছি, অতীত সম্পর্কে কিছুই বলছি না, এবং ভবিষ্যৎ সম্পর্কেও কিছু বলছি না। যদি আমি অতীতকাল ব্যবহার করি, আমি এখানে বর্তমান বা ভবিষ্যতের কোনো ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি না। কাল যে কোনো একটি সময়কালকে বোঝায়, যে কোনো একটি সময়কালকে বোঝায়। আরেকটা কথা, আমি এখন আল্লাহর প্রশংসা করার মানে কি সামনের সময়টাতেও আল্লাহর প্রশংসা করছি নাকি না? না, আমার এই প্রশংসা ক্ষণিকের, এটা স্থায়ী না। একটা ক্রিয়াপদ অনন্তকাল বোঝাতে পারে না। আল্লাহ ব্যবহার করলেন বিশেষ্য, আর বিশেষ্য হচ্ছে স্থায়ী। আল্লাহর প্রশংসা স্থায়িত্বের দ্বারা বর্ণিত হয়েছে। জানেন এর মানে কি দাঁড়ায়? মানে দাঁড়ায় আমি হয়তো এখন আল্লাহর প্রশংসা করছি, কিন্তু আল্লাহর প্রশংসা সর্বদাই বিদ্যমান, এবং আমি চিরকাল থাকবো না, কিন্তু আল্লাহর প্রশংসা চিরকালই থাকবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা চিরকালই থাকবে। আমার জন্য এটা থেমে থাকবে না। আলহামদুলিল্লাহর বাস্তবতা হলো এটা আমার উপর নির্ভরশীল না, এবং এটাই বিশেষ্য আর ক্রিয়ার আলোচনার দ্বিতীয় অংশ। মনোযোগ দিন, আশা করি বিষয়টা বোঝাতে পারবো। যখন ক্রিয়াপদ ব্যবহার করেন, তার মানে ক্রিয়া করার জন্য কাউকে লাগবে, এটাই হচ্ছে কর্তা। এটাকে আরবিতে বলে ফাইল। ক্রিয়ার জন্য কর্তা লাগে। হঠাৎ করে কথার মাঝে আপনি বলে উঠতে পারবেন না পরীক্ষায় ফেল করেছে। কে ফেল করলো? আপনি বলতে পারেন না গায়েব হয়ে গেছে। কে গায়েব হয়ে গেল? ও, আমার কলম, আমার কলম গায়েব হয়ে গেছে। দেখলেন, যখন ক্রিয়া ব্যবহার করবেন তখনই তা করার জন্য কাউকে লাগবে। আপনার একটা কর্তা দরকার, শুধু একটা ক্রিয়া দিয়ে চলবে না, এর কোনো অর্থ দাঁড়ায় না, বরং তা গোলমাল পাকাবে। কিন্তু বিশেষ্য করার জন্য কাউকে লাগে না, বিশেষ্যর কোনো কর্তা লাগে না। বিশেষ্য নিজেই স্বাধীন। একটা আপেল একটা আপেলই, আপনাকে বলতে হবে না সেটা কে খেয়েছে, এমন কোনো প্রয়োজন নেই, এটা একাই যথেষ্ট। যখন আল্লাহ হামদ কথাটা ব্যবহার করলেন, তিনি এটাকে স্বাধীন করে দিলেন, এর কাউকে দরকার নেই। যদি তিনি ক্রিয়া ব্যবহার করতেন তখন এর কাউকে দরকার ছিল, তাই না? দরকার ছিল এমন কাউকে যে প্রশংসা করবে, হয় আমি অথবা আপনি কিংবা আমরা। কিন্তু আল্লাহ ব্যাপারটাকে কোনো ব্যক্তি কিংবা সত্তার নির্ভরশীলতা থেকে মুক্ত রাখলেন। এটা সবাই বা সব কিছু আল্লাহর প্রশংসা করার চেয়েও অনেক শক্তিশালী। কারণ যদি সবার বা সব কিছুর কথা বলাও থাকতো, তবুও তা বোঝাতো বর্তমানে যারা বা যা কিছু আছে তাদের। কিন্তু আল্লাহ বিষয়টাকে সময় দিয়ে বেঁধে রাখলেন না, যারা প্রশংসা করে বা করবে তাদের দিয়েও না। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ বলার মুখাপেক্ষী নন।
যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, আমি আল্লাহকে স্বীকৃতি দেই যে আল্লাহর আমাদের দরকার নেই, বরং আমাদের দরকার আল্লাহকে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে আমরা এই সাক্ষ্য দিচ্ছি। তো আমি এতক্ষণ আপনাদের কি বললাম? যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, তা আমাদেরকে আশাবাদী করে তোলে। এই বিষয়টা আমি আপনাদেরকে প্রথমে জানিয়েছিলাম। তা আমাদের বিনয়ী করে তোলে। এটা আমাদের বোঝায় যে কোনো কিছুই আমাদের উপর নির্ভর করে না, বরং আমরা আল্লাহর উপর নির্ভর করি। আল্লাহ আমাদের উপর নির্ভরশীল নন এবং আমাদেরকে তার প্রয়োজনও নেই। আলহামদুলিল্লাহ বলে আমরা তার কোনো উপকার করছি না। আলহামদুলিল্লাহ বলে আমরা শুধুমাত্র আমাদেরই উপকার করছি। আরেকটু বাকি আছে, আমার মনে হয় আমি শেষ করতে পারবো। আদেশ এক ধরনের ক্রিয়াপদ। একটি বিশেষ ধরনের ক্রিয়াপদ হলো আদেশ। যেমন আরবিতে আপনি বলতে পারেন ইহমাদুল্লাহ, আল্লাহর প্রশংসা করুন, আল্লাহর প্রশংসা করুন। এটা অনুরোধও হতে পারে, যেমন চলুন মাগরিব পড়ে আসি। অথবা আপনি আপনার সন্তানকে বলতে পারেন আমার জন্য পানি নিয়ে এসো, তাই না? সুতরাং উদাহরণস্বরূপ, যখন আমি আমার বাসায় থাকি এবং আমার মেয়েকে বলি হুসনা আমাকে পানি এনে দাও, সে দুটি কাজ করতে পারে। যখন আপনি কাউকে কোনো আদেশ করেন, তার কাছে দুইটি উপায় থাকে, তাই না? উপায় দুইটি কি? হয়তো সেটি করবে অথবা করবে না। যদি আমি হুসনাকে বলি আমাকে পানি এনে দাও, সে দুইটি কাজ করতে পারে। হয়তো সে আমাকে পানি এনে দেবে অথবা সে আমাকে পানি এনে দেবে না। ওর এই দুইটি উপায়ই আছে। যদি আল্লাহ কাউকে বলেন আল্লাহর প্রশংসা করো, কোন দুইটি জিনিস হতে পারে? কেউ প্রশংসা করবে, কেউ করবে না। কাজেই যখন আপনি কাউকে কিছু করতে বলবেন, বল এখন তাদের কোর্টে। এটা তাদের উপর নির্ভর করে, হয়তো তারা এটি করবে অথবা করবে না। আল্লাহ এমনভাবে প্রশংসা করার ব্যাপারটি বলেননি যে তা আমাদের ইচ্ছার উপর নির্ভর করবে। তিনি আমাদের কোর্টে বল ছেড়ে দেননি। ইচ্ছা হলে করবে, না হলে করবে না, কি বা আসে যায়? এটা আল্লাহরই ছিল। আলহামদুলিল্লাহ এখনও আছে, সব সময়ই থাকবে। এটা চিরকালই থেকে যাবে। মানুষ আসবে যাবে, প্রজন্ম আসবে যাবে, পৃথিবীর পরিবর্তন হবে, আল্লাহর প্রশংসা অপরিবর্তিতই থাকবে। এটাই বাস্তবতা। আমার মনে হয় এই 2 মিনিটই শেষ করতে পারবো। এখানে যতটুকু সম্ভব সংক্ষেপ করব। আশা করছি আলহামদুলিল্লাহ নিয়ে আলোচনা শেষ করতে পারবো, অন্তত শেষের কাছাকাছি যেতে পারবো। শুধুমাত্র আলহামদ, আমরা এখানে লিল্লাহ নিয়ে আলোচনা করিনি, শুধু আলহামদ নিয়েই বলেছি। লিল্লাহ না হয় নামাজের পরেই আলোচনা করব, ঠিক আছে? আলহামদ নিয়ে শেষ আরেকটি বিষয়। আরবের ভাষাতত্ত্ববিদগণ 2 ধরনের যোগাযোগের কথা বলেন। ভাষাবিজ্ঞানে তারা বলেন যে যোগাযোগ 2 ধরনের। এটা তথ্যবহুল বা অনুভূতিপূর্ণ। জুমলা ইনশাইয়া, জুমলা খাবারিয়া। কালামে ইনশাই, কালামে খাবারি। এটি একটি পরিভাষা, এটা আপনাদের না জানলেও চলবে। এটা আপনাদের ঈমান বা অন্য কিছু বাড়াবে না। আপনাদের আমি সহজ করে বলি। হয় আপনি এমন কোনো কথা বলবেন যা আপনার অনুভূতি প্রকাশ করে, অথবা কথার মাধ্যমে তথ্য আদান প্রদান করেন। 2 ধরনের কথা আছে। এখন এটা সত্যি খুবই টেকনিক্যাল এবং দুর্বোধ্য মনে হচ্ছে। আমি সহজ করে দিচ্ছি। যখন আমি কাউকে বসিয়ে কিছু বোঝানোর চেষ্টা করি, এটা কি তথ্যের আদান প্রদান নাকি অনুভূতির? যখন আমি কাউকে কিছু বুঝাই, তথ্যের আদান প্রদান। যেমন আমি আপনাদের সাথে সূরা ফাতিহা নিয়ে আলোচনা করছি অথবা আলহামদুলিল্লাহ নিয়ে কথা বলছি, এগুলো তথ্যবহুল কথাবার্তা। আমরা মাগরিবের জন্য একটা বিরতি নেব। আপনারা চেয়ার ছেড়ে উঠে যাবেন। ইয়া আল্লাহ, আমি সামনের সারিতে বসেছিলাম, কেউ যেন আমার জায়গাটা না নেয়। ধরুন শেষ বৈঠকে বসে আছেন, সালাম ফেরানোর ঠিক আগ মুহূর্তে আপনি ঠিক করলেন কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং অনেকে অনেক দোয়া করবেন। তারপর আপনি এখানে ফিরে আসলেন এবং আপনার চেয়ারটি পাওয়ার জন্য অন্যদের কোনোই মেরে সামনে আসলেন, এবং আপনার চেয়ারটি ফাঁকা দেখে আপনার প্রথমে মুখে কি চলে আসবে? আলহামদুলিল্লাহ। এমনও হতে পারে যে ওই সময় হলে কেউই আসেনি। আপনি ভাবছেন ভুল জায়গায় চলে আসলাম না তো? কিন্তু আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন এবং সেখানে কেউ থাকে না, আপনি কি কাউকে জানানোর জন্য আলহামদুলিল্লাহ বলেন? না। তাহলে কেন আপনি আলহামদুলিল্লাহ বলেন? আবেগ প্রকাশের জন্য। যদি আমি কাউকে আলহামদুলিল্লাহ সম্পর্কে শেখাই, তখন আমি তথ্যবহুল হবার চেষ্টা করব। কিন্তু যদি আমি নিজেই নিজেকে একই কথা বলি, তখন তা হয়তো হবে আবেগের কথা। পার্থক্যটা বোঝা গেল? এখন আসুন এই ব্যাপারে কথা বলা যাক। খুতবাতে, যখন মসজিদে খুতবাতে উপস্থিত হন, খতিব সাহেব শুরু করেন এভাবে, ইন্নাল হামদালিল্লাহ। কখনো শুনেছেন ইন্নাল হামদালিল্লাহ শব্দটা? কি প্রথম শুনলেন? ইন্না। সজাগ থাকার জন্য ধন্যবাদ। প্রথম কথাটা কি শুনেছেন? ইন্না। ইন্নার অর্থ কি কেউ জানেন?
অবশ্যই, নিশ্চিতভাবেই, নিশ্চয়ই, নিশ্চয়ই যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। এখন কোনটি বেশি শক্তিশালী, আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা নাকি নিশ্চয়ই আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা? কোনটা শুনতে বেশি শক্তিশালী মনে হচ্ছে? নিশ্চয়ই আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। ইন্না শুনতেই বেশি শক্তিশালী মনে হচ্ছে। আর খতিব সাহেব প্রতি জুমাতে এটা বলে থাকেন। আল্লাহ কেন এটা বললেন না যে নিশ্চয়ই আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, তাই না? আলহামদুলিল্লাহ এমনিতেই খুব শক্তিশালী কথা, আল্লাহ কেন ইন্না বলে একে আরও শক্তিশালী করলেন না? সব কিছুর পরেও সারা জীবন ধরেই তো শুনে আসছেন কোরআন একেবারে পরিপূর্ণ, আপনি নতুন করে একটা শব্দও যোগ করতে পারবেন না। তো এটা কি ধরনের পার্থক্য তৈরি করবে? আমি তো ছোট্ট করে একটা ইন্না যোগ করে দিতেই পারি। খতিব সাহেব তো সবসময় এমন করে থাকেন। যখন আপনি ইন্না শব্দটা ব্যবহার করবেন তখন কথাটা কেবলমাত্র একটি তথ্য প্রকাশ করে। কথাটা কেবলমাত্র একটি তথ্য প্রকাশ করে। এটা কি প্রকাশ করে না? আবেগ। আবেগ। এখন আপনি যদি ইন্না ব্যবহার না করেন তাহলে আপনার বিবৃতি তথ্যও হতে পারে, আবার আবেগও প্রকাশ করতে পারে। ইন্না ব্যবহার না করে আল্লাহ আলহামদুলিল্লাহকে এমন বিবৃতি বানিয়েছেন যা আমরা অন্যদের বলতে পারি, এবং তিনি আলহামদুলিল্লাহকে এমন বিবৃতি করেছেন যা আমরা নিজেদেরকেও বলতে পারি। সুবহানাল্লাহ। এর সৌন্দর্যটা হচ্ছে এখন কথাটা আমাদের অন্তরে অনুভূতি প্রকাশ করছে, আবার অন্যদেরকে পৌঁছে দেওয়ার মতো একটা বার্তা হিসাবেও ব্যবহার করা যাচ্ছে। যদি ইন্নাল হামদালিল্লাহ বলা হয় তখন তা কোনো ব্যক্তির আবেগ বোঝাতে ব্যর্থ হয়। এটা তখন কেবল অন্যদের বলার জন্য ব্যবহার করা যাবে, নিজের ব্যাপারে নয়। সুবহানাল্লাহ। খতিব সাহেব অবশ্যই খুতবায় নিজের সাথে কথা বলছেন না। কার সাথে বলছেন? বাকিদের সাথে। তাই তিনি বলছেন ইন্নাল হামদালিল্লাহ। আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহর কথা মনে করে দিতে চাই। তিনি আপনাকে বলছেন। যে কথাটা বিরতির আগেই বোঝাতে চাচ্ছি তা হলো কোরআনের প্রতিটি কথা একেবারে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে প্রতিটি আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই পরিপূর্ণ। আপনি তাতে যে ধরনের বৈচিত্র্যই নিয়ে আসেন না কেন, এর বদলে একটা ক্রিয়া বসান। ইন্না ব্যবহার করেন, ইন্না ব্যবহার করেন, শুক্র ব্যবহার করেন, মাদহ ব্যবহার করেন। আল্লাহ যেভাবে বুঝিয়েছেন সেভাবে বোঝাতে পারবেন না। আল্লাহ যেভাবে বলেছেন এর থেকে ভালোভাবে বলতে পারবেন না। আলহামদুলিল্লাহর ব্যাপারে আরও একটু কথা বলবো আমাদের বিরতির পরে। তো আমরা কি নিয়ে যেন কথা বলছিলাম? সূরা আলে ইমরান আয়াত নাম্বার কি নিয়ে যেন কথা বলছিলাম? কত দূর গিয়েছিলাম? তো আপনারা আশা করি ইংরেজি ভাষা সম্পর্কে পরিচিত। আমি দুটি বাক্য বলবো, আপনারা আমাকে বলবেন কোনটা শুনতে স্বাভাবিক লাগছে। আমি দুপুরের খাবার খেয়েছি, এটা প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য, দুপুরের খাবার আমি খেয়েছি। কোনটা শুনতে আপনাদের স্বাভাবিক লাগছে? আমি দুপুরের খাবার খেয়েছি, ঠিক আছে। তারা স্কুলে গেল, স্কুলে তারা গেল। কোনটা শুনতে স্বাভাবিক মনে হচ্ছে? কোনটা শুনতে স্বাভাবিক মনে হচ্ছে? আমি স্কুলে গিয়েছিলাম, তাই না? কিন্তু যদি আমি বলি স্কুলে তারা গিয়েছিল, আপনি কি তবুও আমার কথা বুঝতে পারবেন? ঠিক আছে, এটা স্বাভাবিক আর অন্যটা অস্বাভাবিক, কিন্তু দুটোই বোঝা যাচ্ছে, তাই না? ঠিক আছে, আসলে ব্যাপারটা এটা নয় যে আমি আপনাদের বোঝাতে যাচ্ছি ইউডা স্টার ওয়ার্সে কীভাবে কথা বলে, স্ট্রং দ্য ফোর্সেস। কিন্তু আমি আসলে বলতে চাচ্ছি যে আরবিতে মাঝে মধ্যে বাক্যের শব্দক্রম পরিবর্তিত হয় এবং এটা অস্বাভাবিক করে। যখন আপনি ঈদের নামাজে হেঁটে যান, যখন আপনি ঈদের নামাজে গাড়ি চালিয়ে যান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া আমরা কি বলি? লিল্লাহিল হামদ। লিল্লাহি আল হামদ। ফাতিহাতে কি বলেন? আলহামদুলিল্লাহ। শব্দগুলো একই, কিন্তু বলা হয়েছে উল্টো করে। এবং এমনটা শুধু ঈদের নামাজের জন্যই না, কোরআনেও এমনটা আছে। ওয়ালিল্লাহিল হামদ রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বিল আলামিন, কোরআনেই আছে। কখনো কখনো আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ 7 বার বলেছেন আলহামদুলিল্লাহ, এবং কয়েকবার কোরআনেই পাবেন লিল্লাহিল হামদ, লিল্লাহিল হামদ। দুঃখজনক বিষয় হলো এর সবগুলোই একইভাবে অনুবাদ করা হয়,
কিন্তু তারা আসলে একই জিনিস না, দুইটা ভিন্ন জিনিস। এবং আল্লাহ কেন ফাতিহাতে আলহামদুলিল্লাহ বলেছেন এবং কি পার্থক্য তৈরি হয়েছে তিনি লিল্লাহিল হামদ না বলাতে? আলহামদুলিল্লাহ নিয়ে বলার শেষ কথাগুলোর একটা হবে এটা, আরবিতে যখন অস্বাভাবিক ক্রম ব্যবহার করবেন, চলুন ফিরে যাই আগের আমি দুপুরে খাবার খেয়েছিলাম, এটাকে অস্বাভাবিকভাবে বলাটা কেমন ছিল? দুপুরের খাবার আমি খেয়েছি, মনে পড়ছে? যখন আপনি অদ্ভুতভাবে কথাটা বলছেন তখন আপনি আসলে বলছেন আমি অন্য কিছু খাইনি, আমি শুধু দুপুরের খাবার খেয়েছি। কিন্তু আরবির ক্ষেত্রে অনলি বা শুধু শব্দটা দরকার পড়ে না, তারা শুধু ক্রমটাকে ওলটপালট করে দিলেই তা বোঝা যাবে। যদি আমি বলি তারা স্কুলে গিয়েছে, এটা স্বাভাবিক, কিন্তু যদি বলি স্কুলে তারা গিয়েছে, আমি আরবির দৃষ্টিকোণ থেকে আসলে কি বোঝাচ্ছি? আরবির যুক্তি অনুযায়ী আমি বলছি তারা শুধু স্কুলেই গিয়েছে, তারা সিনেমা হলেও যায়নি, তারা খেলতেও যায়নি, তারা কাজেও যায়নি, তারা শুধু স্কুলেই গিয়েছে, আর কোথাও যায়নি। বোঝা গেল? যখন আপনি ক্রমটা উল্টে দেন তখন সেটা অর্থের সাথে একটা অতিরিক্ত শব্দ যোগ করে। কোন শব্দটা যোগ করে? শুধুমাত্র। এবং আমি চাই আপনারা এই শব্দটাকে একটু অন্য দিক থেকে ভাবুন, যেন ভালো করে বুঝতে পারেন। শিক্ষক হিসাবে আমি একসময় প্রাথমিক স্কুলে পড়াতাম, একসময় কিন্ডারগার্টেনে পড়াতাম, আরেক সময় দ্বিতীয় তৃতীয় শ্রেণীতেও পড়াতাম। এটা আমার জন্য একই সাথে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ অভিজ্ঞতার মধ্যে একটা। কিন্তু যাই হোক, তো আমি তৃতীয় শ্রেণীতে পড়াচ্ছিলাম, দুইটা মেয়ে পেছনে বসে কথা বলছিল, জয়নাব ও ফাতেমা। আর আমি মেয়েদের ব্যাপারে একটা কথা বলতে পারি, কারণ আমার 4টা মেয়ে আছে, তারা অনেক কথা বলতে পারে। তো পেছনে দুইজন মেয়ে কথা বলছে তো বলছেই, আর আমি বললাম জয়নাব, আর তখন সে বলল শুধু আমিই কথা বলছি না। এখন যখন সে বলল শুধু আমি একাই কথা বলছিলাম না, তখন সে আসলে কি বোঝালো? যদি আমি প্রিন্সিপালের অফিসে যাই তাহলে ফাতেমাকেও যেতে হবে, কিন্তু তাকে পুরো বাক্যটি বলতে হয়নি। সে শুধু কোন শব্দটি কৌশলে ব্যবহার করলো? শুধুমাত্র, অনলি। তাই যদি আপনি শুধু শব্দটাই কৌশলে ব্যবহার করেন, আপনি আসলে দুটি কথা বলছেন একটি কথা বলার মাধ্যমে। এটাই হচ্ছে অনলি শব্দটার মজা। উদাহরণ হিসাবে আমি যদি বলি আমি শুধু সিঙ্গাপুরে আসি নাই, আমি কিন্তু বেশি কিছু বলিনি, কিন্তু আপনি বুঝছেন তাই না? আমি মালয়েশিয়াতেও গিয়েছিলাম ইত্যাদি। ওকে, আপনি খালি জায়গাটা পূরণ করে নিতে পারেন। এখন আল্লাহ মাঝে মাঝে বলছেন লিল্লাহিল হামদ, হামদ শুধুমাত্র আল্লাহর জন্য, হামদ শুধুমাত্র আল্লাহর জন্য, বাকিটা পূরণ করুন। এখানে আরও আছে, এটা দ্বারা আরও বোঝা যায় হামদ শুধু আল্লাহর জন্য। আমি উত্তরের জন্য অপেক্ষা করব, হয়তো এটা বেমানান দেখাবে, কিন্তু আমার কিছু আসে যায় না। হামদ শুধু আল্লাহর জন্য, খুব ভালো, আর কারোর জন্য না, এটা আর কারোর জন্য না, আর কারোর জন্য না, ফুল স্টপ। যখন আপনি বলেন শুধুমাত্র, তখন আপনি আসলে বলছেন হামদ শুধুমাত্র আল্লাহর জন্য এবং আর কারোর জন্য নয়। আল্লাহ বলেননি লিল্লাহিল হামদ 45 নম্বর সূরায়, সূরা জাসিয়া 45 নম্বর সূরার শেষ অংশে। ব্যাপারটা অবিশ্বাস্য যে পুরো 45 নম্বর সূরাটা হচ্ছে শিরকবাদীদের সাথে বিতর্ক। পুরো সূরাটাই একটা বিতর্ক, এবং এই বিতর্কের শেষে আল্লাহ মুশরিকদের বলছেন এই হামদ শুধুমাত্র আল্লাহর জন্য। তিনি মুশরিকদের কি বলছেন? হামদ শুধুমাত্র আল্লাহর জন্যই, এটা আর কারোর জন্য নয়। অন্যভাবে বললে লিল্লাহিল হামদ ব্যবহার করা হয় এমন কারো সাথে কথা বলার জন্য যারা আপনার সাথে একমত নয়। যখন মুসলমানরা পরস্পরের সাথে পরস্পর কথা বলে তখন আমরা লিল্লাহিল হামদ বলি না, আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, কারণ আমাদের মধ্যে সে ধরনের মতভেদ নেই। আপনি কোনো মুসলিমকে এভাবে বলেন না এই হামদ শুধুমাত্র আল্লাহর জন্য, বুঝলি না? আমরা শুধু আলহামদুলিল্লাহ বলি, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে আমরা একমত। তাই এখানে বিতর্কের কোনো দরকার নেই, আমাদের সেই সুর ব্যবহার করার দরকার পড়ে না। তো ব্যাপারটা হচ্ছে এমন, আপনাদেরকে একটা ছোট গল্প বলি। একবার আমি ভ্রমণ করছিলাম, সময়টা ছিল 9/11-এর কিছুদিন পরেই, দেশের অবস্থাও বেশ উত্তেজিত ছিল। আমি লুইজিয়ানাতে গিয়েছিলাম, আপনাদের যেতে সুপারিশ করব না, কিন্তু আমি গিয়েছিলাম। তো ভ্রমণ করছিলাম, এর মধ্যে আমি একটা গ্যাস স্টেশনে থামলাম, গ্যাস নিচ্ছিলাম। এক লোক আমার দিকে তাকালো,
তার সাথে একটা পিক আপ ট্রাক ছিল। পিক আপ ট্রাকের পিছনে সাধারণত শটগান থাকে, আমি জানতাম না। আর সে বলল, ছেলে তুমি কি মুসলিম? আর আমি ভাবছি আমার কি বলা উচিত। আমি যদি বলি না আমি নিউ ইয়র্ক থেকে এসেছি, এটা তাদের জন্য আরো খারাপ শোনাবে। আমি বললাম প্রভুর প্রশংসা, প্রভুর প্রশংসা। আমি যখন বললাম প্রভুর প্রশংসা, তিনি আমিন বলে চলে গেলেন। যখন আমি বললাম প্রভুর প্রশংসা করুন, এটা কি এমন হতে পারে তখন কেউ আমাকে অন্যভাবে বুঝতে পারে? তা কি সম্ভব? যদি আমি তাকে বলতাম প্রশংসা আল্লাহর জন্য, গুলি করে দিত। কিন্তু প্রভুর প্রশংসা করুন কথাটা ভিন্নজন ভিন্নভাবে বুঝেছে। তাহলে আমি পরবর্তী পয়েন্টে যাচ্ছি। পরবর্তী পয়েন্ট হচ্ছে, আল্লাহ এভাবেই আমাদের কাছে তাঁর পরিচয় দিয়েছেন সূরা ফাতিহায়। তিনি এটাকে একটা বিতর্কের বিষয় করেননি, তিনি আমাদের বকাবকি করেননি কোরআনের শুরুতেই। তিনি আমাদের বলতে চেয়েছেন যে আলহামদুলিল্লাহ কোনো বিতর্কের বিষয় না, এটা এমন কিছু যা আপনার আগে থেকেই জানেন, এটা আপনার হৃদয়ে আগে থেকেই ছিল, তাই কোনো দরকার নেই লিল্লাহিল হামদ বলার। এর বদলে আল্লাহ কি বললেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জানেন এটা আমাদের কি শেখাচ্ছে? আলহামদুলিল্লাহ আমার অন্তরে আগে থেকেই আছে, আমার এর ব্যাপারে আশ্বস্ত হতে হবে না, আমার মধ্যে গেঁথে দিতে হবে না। মুশরিকরা এটা হারিয়ে ফেলেছিল, তাই তাদেরকে এটা আবার দিতে হবে। তাই তিনি কি ব্যবহার করলেন? লিল্লাহিল হামদ। এটা পরবর্তী অংশ। এটা সত্যিই মজার। আল্লাহর কমপক্ষে কয়টি নাম রয়েছে? 99টি নাম। আল্লাহ বললেন না আলহামদুলিল রহমান, আলহামদুলিল রহিম, আলহামদুলিল মালিক, আলহামদুলিল খালেক, আলহামদুলিল ওয়াহাব, আলহামদুলিল কাহার। সবগুলোই ঠিক আছে, সবগুলোই ঠিক আছে, কোনোটাতেই ভুল না। আল্লাহ কেন ব্যবহার করলেন আলহামদুলি? আল্লাহ, ফাতিহা হচ্ছে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। যখন আপনি কারো কাছে নিজের পরিচয় দেন, আপনি আপনার বিবরণ বলেন নাকি নাম বলেন? আপনি নাম বলেন। আপনি যদি আমার নাম না জানেন, আমি এসে বলবো না আসসালামু আলাইকুম আমি একজন শিক্ষক। কি? আসসালামু আলাইকুম আমি নোমান। আমি যদি বলি আসসালামু আলাইকুম আমি একজন শিক্ষক, অন্যজন কি বলবে? ওয়ালাইকুম সালাম, আপনি অদ্ভুত বটে, এরপর হেঁটে চলে যাবে। আপনি আপনার পরিচয় দিতে গিয়ে বিবরণ দেবেন না, আপনি আপনার পরিচয় দেবেন নাম দিয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে, চলুন আরেকটু বিশ্লেষণ করি। ধরুন আল্লাহ শব্দটি এখানে নেই, শব্দটি সরিয়ে দিন, তাহলে কি বাকি থাকলো? আলহামদুলি রব্বিল আলামিন। আলহামদুলি রব্বিল আলামিন। আমি আপনাদের পূর্ণাঙ্গ অনুবাদটা বলছি না। হামদ জগৎসমূহের প্রতিপালকের জন্য, এভাবেই এটা অনুবাদ করা হবে, ঠিক না? এবং আপনি আল্লাহ শব্দটি ব্যবহার করছেন না। মনে আছে আমি কি বলেছিলাম? প্রভুর প্রশংসা। এটা কি কারোর জন্য বিভ্রান্তির কারণ হতে পারে? যখন আপনি কাউকে বলবেন এই প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের জন্য, এটা কি সম্ভব যে তাদের কাছে রব্বুল আলামিন বলতে অন্য কিছু বোঝায়? এখন আমি যদি আমার সেই লুজিয়ানার বন্ধুকে বলতাম আল্লাহর প্রশংসা করো, তার জন্য সেখানে বোঝার কিছু বাকি থাকবে না যে আমি আসলে আল্লাহর কথা বোঝাচ্ছি। কোরআনেই এমনটা আছে। কোন নবীকে জাদুকরের সাথে লড়তে হয়েছিল? কোন নবীকে জাদুকরের সাথে লড়তে হয়েছিল? মুসা আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লাম জাদুকরদের মুখোমুখি হলেন। তারা ফেলল তাদের দড়ি এবং লাঠি, আর তিনি তার লাঠি ফেললেন। মুসা আলাইসাল্লামের লাঠি বাকিগুলোকে খেয়ে ফেলল। জাদুকরদের কি হলো? তারা কি করলো? তারা সিজদায় পড়ে গেল। ফেরাউন মঞ্চে দাঁড়ানো, আর তারা সিজদা করছে, এবং ফেরাউন কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এগুলো। তোমরা কি দ্বিতীয় পর্বের জন্য তৈরি হচ্ছ, নাকি এটা জাদুরই অংশ, না কি এটা আসলে কি? তারা সিজদা থেকে উঠলো এবং বলল আমরা বিশ্বাস আনলাম রব্বিল আলামিনের উপর। তারা সিজদা থেকে উঠলো এবং বলল আমান্না বি রব্বিল আলামিন। ফেরাউন এখনও দ্বিধান্বিত। সে বলল ও বুঝেছি বুঝেছি, আমার কথাই বলছো। কারণ সে ভাবছিল কে রব। যখন তারা বলল আমান্না বি রব্বিল আলামিন, ফেরাউনের তাতে কোনো সমস্যা ছিল না। সে ভাবছিল আর বলো। তারা বোঝালো আরে না, রব্বে মুসা ও হারুন। মুসার রব, হারুনের রব, তুমি না। তাদেরকে পরিষ্কার করতে হয়েছিল। যদি তারা শুধু বলতো রব্বিল আলামিন, ফেরাউনের তাতে কোনো সমস্যা ছিল না। বোঝা গেল? তাই আল্লাহ শব্দটি গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহতে আল্লাহ শব্দটি গুরুত্বপূর্ণ। কিন্তু আরেকটা খুবই চমৎকার ব্যাপার আছে।
যখন আমি একজন চিত্রকরকে ধন্যবাদ দেই একটা চিত্রকর্মের দিকে তাকিয়ে কিংবা সে আমাকে একটা ক্যালিগ্রাফি বানিয়ে দেওয়ার কারণে, আমি যদি বলি আপনাকে ধন্যবাদ, আমি আসলে কেন ধন্যবাদ দিলাম তাকে? তার চিত্রকর্মের জন্য। যখন আপনি একজন শিক্ষককে ধন্যবাদ দেন যেভাবে তারা আপনাকে শিক্ষা দিয়েছেন তার জন্য, যখন আপনি ধন্যবাদ দেন এমন একজনকে যে আপনাকে সাহায্য করেছে, সে আপনার প্রতি যে সাহায্য করেছে তার জন্য। ধন্যবাদ খুবই নির্দিষ্ট, আপনার জন্য যা করা হয়েছে তার জন্য। প্রশংসাও তেমনি খুব নির্দিষ্ট। আপনি একটা পর্বতের সৌন্দর্য প্রশংসা করেন এর সৌন্দর্যের জন্য, আপনি মুক্ত বাতাসের সজীবতার প্রশংসা করেন কারণ আপনি এটা অনুভব করেছেন। কিন্তু আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ খালেক, ধন্যবাদ সৃষ্টিকর্তার জন্য, তখন আপনি আল্লাহকে শুধুমাত্র যে কারণে প্রশংসা করছেন তা হচ্ছে সৃষ্টি করার জন্য। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ হাকিম, প্রশংসা ও ধন্যবাদ মহাপ্রজ্ঞাময়ের জন্য, তখন আপনি আল্লাহর যে গুণটির জন্য প্রশংসা করছেন তা হলো তার প্রজ্ঞা। আমি কি করে আল্লাহর সব ব্যাপারে প্রশংসা করতে পারি এবং আমি কোনো কিছুই বাদ দিব না? যে সব বিষয় আমি চিন্তা করতে পারি, যেসব বিষয় আমি চিন্তা করতে পারি এবং যেসব বিষয় আমার চিন্তার বাইরে, সব কিছু একটা বাক্যতেই পাবো, যাতে আমি সত্যিকার অর্থে এক বাক্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যেভাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমার হাতে একমাত্র উপায় কি? আলহামদুলিল্লাহ, এটাই একমাত্র উপায়। এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহর ব্যাপারে অল্প কিছু কথা, যেসব অনুশীলন আপনার সাথে করলাম সেসব ক্লান্তিকর অনুশীলন। সব কিছু দিয়ে আমি শুধু এতটুকুই বোঝাতে চাইলাম যে আলহামদুলিল্লাহ কি, এর বিকল্প কি হতে পারে, কি কারণে বিকল্পগুলো এর মতো অত ভালো নয় ভাবতে পারেন। এরকম অনুশীলন আছে পুরা কোরআন জুড়েই, শব্দের পর শব্দ জুড়ে, শব্দের পর শব্দ জুড়ে। এটা আপনাকে কোরআনকে প্রশংসা করতে বাধ্য করবে। আমাকে সম্প্রতি জিজ্ঞেস করা হয়েছিল ফাতিহাই কেন। আমি বলেছিলাম যদি মুসলিমরা চিন্তার গভীরে যায় ফাতিহা নিয়ে, তা পুরো কোরআনের জন্য তার দ্বার উন্মুক্ত করে দেবে। যখন আমরা ফাতিহাকে কম গুরুত্বপূর্ণ মনে করি, স্বাভাবিকভাবেই আমরা পুরো কোরআনকেই কম গুরুত্ব দিয়ে দেখব। যদি আমরা সূরা ফাতিহার গভীরতা এবং এর সৌন্দর্যকে প্রশংসা করতে শুরু করি, তা আমাদের বাকি কোরআনটা জানতে উৎসাহিত করবে। ফাতিহার অর্থ কি? সূচনা। যখন আপনি এটা নিয়ে ভাববেন, তা বাকি দরজাগুলো খুলে দেবে। আর যদি না ভাবতে শেখেন, তাহলে দরজা বন্ধ থেকে যাবে। আমরা আজকে এটাই করতে যাচ্ছি, এজন্যই ফাতিহা। আয়াতের পরের অংশ যেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কতগুলো নাম আছে? কমপক্ষে ৯৯টি। আল্লাহ তাদের মধ্যে একটা বেছে নিলেন প্রথমবারের মতো আমাদেরকে তার পরিচয় দেওয়ার জন্য, তার সকল গুণবাচক বর্ণনার মধ্যে থেকে। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি এটা বাছাই করতে পারতেন। আল আজিজ, তিনি এগুলোর যে কোনো একটাই বেছে নিতে পারতেন, তিনি একটা বেছে নিলেন। এখন যেহেতু তিনি তার নাম আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, এটা হচ্ছে তার সম্পর্কে প্রথম বিষয় যা আপনাদের জানা উচিত। রব্বিল আলামিন, এটাই আল্লাহ সম্পর্কে আপনাদের প্রথম জানা উচিত। তাই এটা নিয়ে আমাদের কিছু সময় কাটানো উচিত। রব শব্দটি বেশ জটিল, এর অনেকগুলো অর্থ রয়েছে। আরবরা বলেন এর মূল অর্থ হচ্ছে আল মালিক, আল মুনঈম, আস সাইয়্যিদ, আল কাইয়্যিম। আমি সবগুলো ইংরেজিতে বলবো, তখন সহজ হয়ে যাবে। প্রথমত, রব হচ্ছেন যিনি কোনো কিছুর মালিকানা অধিকার করেন, এটা হচ্ছে রবের প্রথম অর্থ। কিন্তু তিনি যদি সকল কিছুর মালিক হয়ে থাকেন, তাহলে আমরা কি হয়ে যাচ্ছি? অধিকৃত সম্পত্তি, তাই না? এর অর্থ দাঁড়ায় আমরা আল্লাহর অধিকৃত সম্পত্তি। এটাই প্রথম অর্থ, আল মালিক। দ্বিতীয়ত, তিনি হচ্ছেন আল মুরব্বি। মুরব্বি মানে হচ্ছে যিনি কোনো বিষয়ের ক্রমবিকাশকে নিশ্চিত করেন, যিনি দেখভাল করেন কোনো কিছুর যাতে তা বিকশিত হয়, এটাকেই বলে মুরব্বি। মুরব্বির একটা ব্যাপার এমন হতে পারে যে আপনার কিছু একটা আছে কিন্তু আপনি তার দেখভাল করেন না। এমন হয় কখনো? আপনার একটা গাড়ি আছে কিন্তু আপনি সেটার তেল পরিবর্তন করেন না, হয়? আপনার একটা কম্পিউটার আছে কিন্তু আপনি তার ফাইলগুলো গুছিয়ে রাখেন না। আপনি অনেক কিছু ডাউনলোড করে রাখেন একসাথে, একটা ভাইরাসও চলে আসে। জিনিসটা আপনার কিন্তু আপনি তার দেখভাল করেন না, এটা সম্ভব। ধরুন আপনার বাড়ির পেছনে কিছু জায়গা আছে কিন্তু আপনি তাতে কখনো বাগান করেন না। যত ধরনের উদ্ভট জিনিস আছে তাতে জন্মাচ্ছে, তাই না? অর্থাৎ আপনার মালিকানা আছে কিন্তু আপনি তার কোনো দেখভাল করছেন না। রব হচ্ছেন এমন কেউ যার মালিকানা আছে, তিনি নিশ্চিত করেন সব কিছু ভালোভাবে চলছে, তিনি এর যত্ন আত্তি করেন, এটাই মুরব্বি। আল মুনঈম, ৩ নম্বরটা হচ্ছে আপনি কোনো কিছুর মালিক, আপনি এর দেখাশোনা করেন এবং আপনি একে উপহার দিয়ে থাকেন। শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বলছি। হ্যাঁ, অবশ্যই আমাদের সমাজে এখন আর সেই দাস প্রথা নেই, কিন্তু যদি আপনার একজন কর্মচারী থাকে, কর্মচারী থাকা এক কথা, কর্মচারী দেখাশোনা করা অন্য কথা। আরও পরের কথা হচ্ছে সেই কর্মচারীকে কি দেয়া? উপহার, সুযোগ সুবিধা যা তার প্রাপ্য তারপরেও দিচ্ছেন।
আপনি উপহার দিচ্ছেন। যদি আপনি আপনার কর্মচারীদের জন্য এতটুকুই নাই করেন, তাহলে আপনি তো আপনার দাসের সাথে এটা অবশ্যই করবেন না। ধরুন অনেকদিন আগের কোনো এক লোকের কথা, আমাদের মধ্যে এখন আর দাসের ধারণাটা নেই, কিন্তু আমাদের মালিকানাধীন পশুর কথা তো ধরতে পারি। ধরুন কারো একটা ছাগল আছে, আপনি নিশ্চয়ই আপনার ছাগলকে একটা টাই কিনে দেন না, আপনি এটাকে কোনো উপহার দেন না, আপনি শুধু ওর দেখাশোনা করেন। কিন্তু রব হচ্ছেন তিনি যিনি মালিক এবং যিনি উপহার প্রদান করে থাকেন। আপনার এবং আমার কাছে এটার মানে কি, আমি তা নিয়ে একটু পরে বলছি। ওয়াল কাইয়্যিম, এবং যিনি নিশ্চিত করেন তা যেন অক্ষত থাকে, কারণ যদি তিনি দেখাশোনা বন্ধ রাখেন তাহলে তা নষ্ট হয়ে যাবে। আপনাদের কার কার বাগান আছে? সব মিলে? কেউ না? ঠিক আছে, সমস্যা নেই, আমি এই ব্যাপারটা ধরে বসে থাকবো না। মাঝে মধ্যে দেখবেন বাগানে কিছু স্পর্শকাতর গাছ থাকে, আপনি যদি একদিন তাদের যত্ন না নেন তাহলে তা নষ্ট হয়ে যাবে। আপনারা অনেকেই মাছের যত্ন নেন, যদি একদিন না খাওয়ান, ঠিক আছে বেচারা, কেউ কি তার বাবা মাকে খুঁজে দিতে পারবেন? এখানে অনেক মানুষ। ওকে, যদি আপনার বাচ্চা নীল টি শার্ট পরা থাকে এবং খুব চঞ্চল হয়ে থাকে, সে ওখানে। আমি যা বলছিলাম, আস-সাইয়্যিদ আল মালিক ওয়াল মুরাব্বি ওয়াল মুনঈম ওয়াল কাইয়্যিম, যিনি অস্তিত্ব রক্ষা করেন। আল্লাহ যদি আমাদের দেখাশোনা বন্ধ করেন 1 সেকেন্ডের জন্য, আধা সেকেন্ডের জন্য, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার হাতে রক্ত সঞ্চালিত হচ্ছে, হৃৎপিণ্ডের প্রতিটি অনুকম্পন হচ্ছে, কারণ আল্লাহ তা হতে দিচ্ছেন। আল্লাহ একে নির্দিষ্ট পরিমাণে রেখেছেন। যদি তিনি 1 সেকেন্ডের জন্য এর প্রতি লক্ষ্য না রাখেন, এটা শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে কাইয়্যিম। এর মানে হচ্ছে আমরা সম্পূর্ণভাবেই নির্ভরশীল আল্লাহর উপর, প্রতিনিয়ত নির্ভরশীল। এবং সবশেষে রবের শেষ অর্থটা হচ্ছে আস-সাইয়্যিদ। এর অর্থ যার পূর্ণ ক্ষমতা রয়েছে, যার পূর্ণ ক্ষমতা রয়েছে। এমনটা কি সম্ভব যে আপনি কোনো কিছুর মালিক কিন্তু এর উপর আপনার পূর্ণ কর্তৃত্ব নেই? আপনার একটা গাড়ি আছে কিন্তু আপনি যেভাবে খুশি সেভাবেই গাড়িটা চালাতে পারেন না? এটা কি সম্ভব? আপনার একটা বাড়ি বানাবেন কিন্তু আপনি আপনার নিজের খুশি মতো সেটা বানাতে পারবেন না, কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সেটা কি সম্ভব? হ্যাঁ। কিন্তু যখন কেউ কোনো কিছুর মালিক এবং তার সেই বস্তুকে সে যা খুশি তাই করার ক্ষমতা আছে, তখন তাদেরকে বলা হয় রব। রব। আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন নিজেকে রব শব্দ দিয়ে। রব হচ্ছেন তিনি যিনি আপনার মালিক, তার মানে হচ্ছে আপনি কোনো কিছুরই মালিক নন। রব হচ্ছেন তিনি যিনি নিশ্চিত করেন আপনার বৃদ্ধি, তিনি আপনার দেখাশোনা করেন। তিনি এমন না যে আপনার মালিক কিন্তু আপনার দেখাশোনা করেন না। রব হচ্ছেন তিনি যিনি আপনাকে উপহারও দেন, যার মানে হচ্ছে প্রথমত আমি কোনো কিছুরই মালিক নই, তার মানে হচ্ছে আমি যা কিছুরই মালিক তার সবই উপহার। আমি আমার হাতের জন্য টাকা দেই না। আপনি আপনার হাত বিক্রি করার জন্য কতটা আগ্রহী? একটা পায়ের জন্য, একটা নাকের জন্য, একটা চোখের জন্য আপনি কত টাকা দিতে রাজি আছেন? সুবহানাল্লাহ, অমূল্য উপহার, তাই না? এই সবই আমাদেরকে উপহার দেওয়া হয়েছে। কে তাদের হৃৎপিণ্ড বিক্রি করতে চাইবে? কে করতে চাইবে? সুবহানাল্লাহ, এগুলো অমূল্য উপহার। তার উপরে হচ্ছে ওয়াল মুনঈম ওয়াল কাইয়্যিম, এবং তিনি আমার অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। আমি বেঁচে আছি কারণ তিনি বাঁচিয়ে রেখেছেন। একটা নিঃশ্বাস থেকে আরেকটা নিঃশ্বাস, এ কারণে নয় যে আমি ভালো খাই, আমি এক্সারসাইজ করি, আমি নিজের দিকে খেয়াল রাখি, আমি স্বাস্থ্যকর পরিবেশে নিঃশ্বাস নেই, ইত্যাদি ইত্যাদি। এসব আমার বেঁচে থাকার কারণ নয়। আমি বেঁচে আছি কারণ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার অনেক পথ আছে। আমি এমন লোকদের চিনতাম যারা আমার চেয়ে বয়সে ছোট, আর নিখুঁত স্বাস্থ্যের অধিকারী, নিয়মিত ব্যায়াম করত, আর হঠাৎ করেই বাচ্চাদের সকালে নাস্তা বানাতে গিয়ে পড়ে যায় এবং হার্ট অ্যাটাকে রান্নাঘরেই মারা যায়। রান্নাঘরেই। 29 বছর বয়স ছিল। আগে কখনোই হার্ট অ্যাটাক হয়নি, পরিবারের কারোরও ছিল না, কিছুই না। এটা আল্লাহর উপর নির্ভরশীল। আমরা এর থেকে স্বাধীন নই, এক মুহূর্ত থেকে অন্য মুহূর্ত, প্রতিটি মুহূর্তেই। মোট কথা একটা উপলব্ধি যে আমার হাতে আসলে কিছু নেই, পুরোপুরি কর্তৃত্ব হচ্ছে আল্লাহর হাতে। সে সবই আসছে রব শব্দটি থেকে, আল্লাহর হাতে। এই সবই রব শব্দ থেকে এসছে। আপনি জানেন যখন আমি বলবো শিক্ষক, তখন তার সাথে কার সম্পর্ক থাকবে? ছাত্রদের। যখন আমি বলবো বাবা মা, কার সাথে সম্পৃক্ত? বাচ্চা কাচ্চার সাথে। যখন আমি বলবো বস বা চাকরিদাতার সাথে কার সম্পর্ক? কর্মচারীদের সাথে। এমন কিছু শিরোনাম আছে যাদের সাথে একটা সম্পর্ক থাকবেই। কিন্তু যখন আপনি বলবেন বুদ্ধিমান,
এর সাথে কারো সম্পর্ক থাকবে এমন? যখন আপনি বলবেন লম্বা, তার মানে এই না যে এটা কারোর সাথে সম্পৃক্ত। যখন বললেন চাকরিদাতা, তখন তা কার সাথে সম্পর্কিত? কর্মচারীদের সাথে। আল্লাহর কিছু নাম এমন রয়েছে যা কারোর সাথে সম্পর্ক নির্দেশ করে না। আল্লাহ হচ্ছেন জ্ঞানী। জ্ঞানী কথাটা কারোর সাথে সম্পর্ক নির্দেশ করে না, এটা আল্লাহর একটা বর্ণনা, আর এটা কারোর সাথে সম্পর্কিত নয়। কিন্তু যখন আল্লাহ নিজেকে বলেন প্রভু, রব কিংবা এই ধরনের শব্দ, এগুলোর কি কোনো সম্পর্ক তৈরি করা জরুরি? হ্যাঁ, আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে এই বর্ণনাই প্রথম দিয়েছেন। আল্লাহর এই প্রথম বর্ণনাই একটা সম্পর্ক তৈরি করেছে। এখন আল্লাহর সাথে আমাদের অনেক সম্পর্ক। তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমরা তার সৃষ্টি, তাই না? তিনি আমাদের প্রদান করেন আর আমরা গ্রহীতা, তাই না? আল্লাহ হচ্ছেন শিক্ষক আর আমরা তার ছাত্র। ওকে, আল্লাহর সাথে এগুলো সবই আমাদের সম্পর্ক। কিন্তু আল্লাহ বলেন এই সকল সম্পর্ক পরে। প্রথম যে সম্পর্কটা জানতে হবে, সেই সম্পর্ককে আপনি কখনোই ভুলে যাবেন না, যা সারাটা দিন প্রতিটা সময়ই মনে রাখতে হবে। সেটা কি? তিনি হচ্ছেন রব। আর আপনি আমি কি? আরবিতে আমাদের কি বলা হবে? আপনি জানেন শব্দটা? আব্দ বা দাস। তা আমাদের দাসে পরিণত করে। এখন আমি রব শব্দটা ব্যাখ্যা করছি। আমাদের বুঝতে হবে আব্দ শব্দটা, কারণ এটাই আমাদের সম্পর্ককে পূর্ণতা দিবে, তাই না? আমি আপনাদের আব্দ সম্পর্কে অনেক কথা বলবো না, শুধু একটা কথা বলবো, কারণ আল্লাহ নিজের পরিচয়ের অংশটিতে বলেছেন তিনি হচ্ছেন রব। এখন যা বাকি থাকে তা হচ্ছে আমাদের শেষ কি হবে। তো যখন আপনি ফাতিহাতে আরও সামনে যাবেন, আপনি কি খুঁজে পাবেন? ইয়াকা নাবুদু, আমরা হচ্ছি আব্দ। আমরা ইতিমধ্যেই আপনার আব্দ হয়ে গেছি। আমরা আপনাকে রব হিসাবে স্বীকার করে নিলাম। আমার শিক্ষক ডক্টর আব্দুস সামি বলতেন, তিনি আমাকে প্রশ্ন করতেন। একবার আমরা তার কাছে আরবি পড়ছিলাম, তিনি বললেন, এই আমাকে পুরো কোরআনের সারমর্ম বলো। আমি বললাম, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। তিনি বললেন, আচ্ছা আমাকে এমন একটা বাক্য বলো যা পুরো কোরআনের সারাংশ। আমি বললাম, ওকে, এবার মনে হচ্ছে পারবো। আল্লাহকে রব হিসাবে মেনে নেয়া এবং নিজেদেরকে আব্দ হিসাবে স্বীকার করা। তিনি বললেন, হ্যাঁ তুমি পেরেছ, আমি তোমাকে কিছু শেখাতে পেরেছি। এটাই সেই কথা। আল্লাহকে রব হিসাবে মেনে নাও, নিজেকে আব্দ হিসাবে স্বীকার করে নাও। এখন দাস কথাটার মানে কি? যার নিজের কোনো পছন্দ থাকতে পারে না। শেষ কথা হচ্ছে, একজন দাস হচ্ছে যে নিজে নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে দেয়া হয়। একটা উদাহরণ দিই, আমাদের তো এখন দাস প্রথা নেই, কিন্তু মনে করুন আছে। ভাবুন আপনাদের একজন আসলেন আর বললেন, এই নোমান তুমি আমার গোলাম। আমি বললাম, ঠিক আছে চলো, তাহলে এখন থেকে তুমি আমার প্রভু আর আমি তোমার দাস। আর আমি এখন এখানে 10 মিনিট নীরবে বসে আছি। 10 মিনিট নীরবে বসে আছি। তো আপনি কি চাচ্ছেন? কফি কিংবা অন্য কিছু? একজন দাসের স্বাধীনতার ইচ্ছা নেই, তাই এখন দাস যা করতে পারে তা হলো তার প্রভু যা চায় তাই। যতক্ষণ না তার প্রভু তাকে কিছু বলছে, তার কিছু করার নেই। যদি লোকটি শুধু বলতো আমার দাস, আর আমি বলতাম জি আচ্ছা, আর তিনি আমাকে কিছুই বলছেন না, যদি তিনি আমাকে কিছু করতে না বলেন, তাহলে আমার জন্য যা বাকি থাকে তা হচ্ছে নিজের ইচ্ছা মতো কাজ করা, যতক্ষণ না তিনি আমাকে কিছু করতে বলেন। বোঝা গেল? একজন দাস আর কর্মচারীর মধ্যে পার্থক্য কি? একজন কর্মচারী তো শুধু নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত, তারপর তারা মুক্ত। কিন্তু একজন দাস কতক্ষণ পর্যন্ত? যখন আপনি ঘুমান তখনও আপনি দাস, যখন সজাগ থাকেন তখন আপনি দাস, সাপ্তাহিক ছুটির দিনে আপনি একজন দাস, সপ্তাহের বাকি দিনগুলোতেও আপনি একজন দাস, সকালেও আপনি একজন দাস, রাতেও আপনি একজন দাস। এমন কোনো সময় নেই যখন আপনি দাস নন। ওকে? এবং দ্বিতীয়ত, আপনি তখনই কেবল দাস হতে পারবেন যখন আপনি জানেন আপনার প্রভু আপনার কাছে কি চান। যদি আপনি না জানেন তিনি কি চান, তাহলে আপনি তাই করতে শুরু করবেন যা আপনি চান। আর আপনি যদি আপনার ইচ্ছা মতো করা শুরু করেন, সংজ্ঞা অনুযায়ী আপনি মুক্ত, ঠিক না? তাই তখন আমি যা চাচ্ছি তা হচ্ছে দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না প্রভু কিছু করতে বলেন। সবার কাছে ব্যাপারটা পরিষ্কার? দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না কি হয়? প্রভু নির্দেশনা না দেন। এখন আল্লাহ নিজেকে প্রভু বলছেন, যার মানে আমি দাস। এটা আমাকে ভাবাচ্ছে যে আচ্ছা, তিনি যদি প্রভু হন তবে আমার কি প্রয়োজন? নির্দেশনা। ফাতিহাতে কি আমি কোথাও লক্ষ্য করছি যে আমি নিজেকে দাস বলছি এবং তারপর আমি দিক নির্দেশনা চাচ্ছি? এমন কি হয়েছে? আমরা ফাতিহাতে এমন কি বলি যার মাধ্যমে আমরা আমাদের করণীয় জানতে চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আমাদের পথ দেখান। ঠিক আছে, আমাকে এখন বলুন আমি কি করব। আমি আপনার দাসত্ব মেনে নিয়েছি, এখন আপনি আমাকে বলে দিন আমার করণীয় কি, আমি কোন পথে হাঁটব, পথ দেখান। প্রভু আর দাসের মধ্যে একটা যৌক্তিক সম্পর্ক রয়েছে, বুঝতে পেরেছেন? এজন্য এই পুরো কোরআনটা কি চমৎকার। আপনারা অসংখ্য জায়গায় লক্ষ্য করবেন আল্লাহ বলছেন রব এবং পথ নির্দেশনার কথা, রব এবং পথ নির্দেশনার কথা। সাব্বিহিসমা রব্বিকাল আ'লা, আপনি যদি সূরাটা পারেন, সাব্বিহিসমা রব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। প্রথম আয়াতটা ছিল রব, এরপর হাদা, পথ নির্দেশনা। আসা ইয়াহদিনি রব্বি লিয়াকরাবা মিন হাযা রাশাদা। রব এবং পথ নির্দেশনা, রব এবং পথ নির্দেশনা, কারণ তারা একে অপরের সাথে সম্পর্কিত। তো প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন এবং পরবর্তী অংশে আমরা দেখব যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের রব তখনই যখন আমরা ওনার নির্দেশনা মেনে নিই। অন্যথায় আপনি হয়তো তাকে মেনে নিয়েছেন আপনার সৃষ্টিকর্তা হিসাবে, তাকে স্রষ্টা হিসাবে হয়তো আপনি মেনে নিয়েছেন, কিন্তু আপনি তাকে আপনার প্রভু হিসাবে মেনে নেননি যতক্ষণ না আপনি তার পথ নির্দেশনা মেনে নিচ্ছেন। এটাই হলো ফাতিহার যৌক্তিক সম্পর্ক। অনেকে এই ব্যাপারটাকে ছোট করে দেখেন, অনেকে আবার দেখেনই না, অনেকে আবার ভেবে বসেন ও আল্লাহ আমাকে বানিয়েছেন, ভালো, কিন্তু প্রথমে আপনাকে এই বিষয়টি বুঝতে বলছেন না। তিনি আপনাকে বুঝতে বলছেন যে তিনি আপনার রব, তিনি আপনার প্রভু। এটা গেল রবের ব্যাপার। এখন আল আলামিন শব্দটি নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। এর অনুবাদ কিভাবে হবে? রব্বিল আলামিন। কেউ কি জানেন? জোরে বলুন। জগৎসমূহের প্রভু। এই জগৎসমূহ শব্দটার সমস্যা হচ্ছে আল আলামিনের খুব একটা ভালো অনুবাদ নয়। জগৎসমূহ বোঝাতে যে আরবি শব্দ ব্যবহৃত হয় তা হচ্ছে আল আওয়ালিম, আল আওয়ালিম, কিন্তু শব্দটা এখানে আল আলামিন। আপনাদের সাথে আমি খুব বেশি টেকনিক্যাল হচ্ছি না, কারণ আমি যদি আপনাদের সাথে টেকনিক্যাল হই তাহলে পালাতে গিয়ে পার্কিংয়ে অ্যাক্সিডেন্ট ঘটবে। তাই আমি ব্যাপারটাকে খুব সহজ রাখবো। আলামিন মানে হচ্ছে মানুষ আছে এমন পৃথিবী, মানুষের জগৎ। আল্লাহ এখানে যা বোঝাচ্ছেন তা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজন্ম ও জাতি, এটাই আলামিন। এ কারণে আল্লাহ বনী ইসরাইলদের বলছেন আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদের সম্মানিত করেছি অন্য সকল জাতির উপর। প্রতিটি জাতিকে একটা পৃথিবী বলা হয়েছে। ব্যাপারটা সত্যি চমৎকার। প্রতিটা প্রজন্মকেও আলাদা আলাদা জগৎ বলা হয়েছে। যদি আপনি কখনো কোনো প্রবীণের সাথে কথা বলেন, আপনি যখন ছোট ছিলেন তখন মানুষের জীবনযাত্রা কেমন ছিল, আর তখন তিনি বলা শুরু করবেন ও সেটা এক ভিন্ন জগৎ। এমনটা শুনেননি কখনো? তখন এটা এক ভিন্ন জগৎ ছিল। আমরা এখানে এসেছি মাত্র, আমরা মালয়েশিয়া এসেছি, আমরা সিঙ্গাপুরে এসেছি, আমরা তাকাই আর মনে হয় এক অন্য দুনিয়া, যার ব্যাপারে আমরা জানতাম না। এমন একটা দুনিয়া যা আমাদের চেনা নয়। আমরা এটাকে অন্য একটা দেশ মনে করছি না, আমরা মনে করছি যেন তা এক অন্য জগৎ। যেমন ধরুন যুক্তরাষ্ট্রের কথা, আমি বেশিরভাগ সময় নিউ ইয়র্কেই থাকছি, আর নিউ ইয়র্কে আপনি মানুষজনকে হাই বলতে যাবেন না। একটা কথা, যদি কখনো নিউ ইয়র্কে যান কাউকে হাই বলতে যাবেন না, ঠিক আছে? ব্যাপারটা খুব একটা ভালো হবে না। কেউ আপনার কাছে এসে বলছে হেই কেমন চলছে, আপনার উচিত হবে একটা পেপার স্প্রে বের করা অথবা দৌড়ে পালানো, হ্যালো বলতে যাবেন না। কিন্তু আবার আমি যখন জর্জিয়ার অ্যাটলান্টাতে আমার বোনের কাছে গিয়েছিলাম তখন আমরা সবাই বলেছিলাম হেই কেমন চলছে, শুভ সকাল। কিন্তু ব্যাপারটা হলো তারা এমনই, এক অন্য দুনিয়া। আমি ক্যালিফোর্নিয়াতে গেলাম আর দেখলাম সেখানে রাস্তাঘাট খুব পরিষ্কার। আমি এতে তেমন একটা অভ্যস্ত নই। আমি নিউ ইয়র্কে থাকি, সেখানের পাম গাছ আর হাস্যজ্জ্বল মানুষগুলো সবই অন্যরকম। সেই জায়গার সবকিছু এলোমেলো লাগছিল। আমি আমার স্ত্রীকে কল করলাম আর বললাম এ এক অন্য দুনিয়া, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এই জগৎসমূহ ধারণাটার অর্থ হচ্ছে ভিন্ন সংস্কৃতি, তারা ভিন্ন ভিন্ন সভ্যতা। আর আল্লাহ বলছেন যে সভ্যতারই হোক, যে সংস্কৃতিরই হোক, আমি তাদের সকলের প্রভু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আয়াতে আল্লাহ আরও বোঝাচ্ছেন আল্লাহই হচ্ছেন এসব বিচিত্র সংস্কৃতির স্রষ্টা, আল্লাহই হচ্ছেন এসব বিচিত্র সভ্যতার স্রষ্টা, আল্লাহ হচ্ছেন এই বিচিত্র ভাষার স্রষ্টা, আর তিনি হচ্ছেন এই সব কিছুর প্রভু। তাই আপনাকে বাকিদের মতো হতে হবে না, আপনি আপনার স্বকীয়তা বজায় রাখুন, তাতেই হবে। ইসলাম আমাদের বলে না যে আরবদের মতো হতে হবে, ইসলাম এমনটা চায় না। ইসলাম প্রতিটা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল, কারণ আল্লাহ বলছেন তিনি কেবলই একটা আলমের রব নন, বরং তিনি রব আল আলামিনের। আল্লাহ আমাদের সত্য পথে সন্ধান দিয়েছেন। তাই যতক্ষণ আপনি সত্য পথের উপর থাকছেন ততক্ষণ আপনি সুখী হতে পারবেন। তা যে সংস্কৃতিরই হোক, যে সমাজই হোক, কিংবা যে ভাষারই হন না কেন, তারা সকলেই আল্লাহর কাছে সম্মানিত। চমৎকার ব্যাপার, রব্বিল আলামিন। রব্বিল আলামিনের আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সবাই তার দাস। তার মানে আমাদের সকলের মর্যাদা একই, আর এর অর্থ দাঁড়ায় কোনো জাতি অন্য জাতির উপর শ্রেষ্ঠত্বের দাবিদার নয়। যদি বিশ্ব রব্বিল আলামিনকে জানতো
যে সম্মান প্রত্যেক জাতিরই প্রাপ্য, সম্মান প্রত্যেক মানুষেরই প্রাপ্য। এই সকল কারণেই যিনি এসব কিছুকে একত্রিত করেন তিনিই রব, যিনি সব কিছুর দেখাশোনা করেন, তাদের সবাইকে পুরস্কৃত করেন, আবার সকলের উপর কর্তৃত্ব তাঁরই। তাহলে কেন তাদেরকে একে অন্যের সাথে ক্ষমতার জন্য লড়াই করতে হবে? এটাই তো, কি চমৎকার! শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, শুধু এটুকুই। এখন তিনি যেহেতু নিজেকে রব্বুল আলামিন বলছেন, পরবর্তী অংশটা কি আসছে? পরেরটা কি? আর রহমানির রহিম। ও, প্রস্তুত থাকেন। এই অংশ শেষে আমি আপনাদের 2 মিনিটের বিরতি দেব, কারণ আপনাদের এগুলো প্রসেস করতে হবে। হয়তো আপনার আরও প্রয়োজন পড়বে একটু আড়মোড়া ভাঙার অথবা কাউকে ঘুষি মারার, আমি ঠিক জানি না, কিন্তু আমি 10-15 মিনিট কথা বলবো, এরপর আপনাদের একটা শর্ট ব্রেক দেবো। পালিয়ে যাওয়ার জন্য নয়, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে কান্না করেন আর বিদেশে কয়েকটা কল করেন, যা খুশি করেন, তারপর আমি আবার শুরু করব। কিন্তু আর রহমান আর রহিমের প্রতি মনোনিবেশ করুন। এর অনুবাদ কি করা হয়? সবাই জোরে বলুন, জোরে বলুন, এর অনুবাদ কি? দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু, কল্যাণময় ও দয়ালু, পরম করুণাময় ও স্নেহশীল, করুণাময় ও কল্যাণময়। এই শব্দগুলো সঠিকভাবে উপলব্ধি করা খুবই কঠিন। ইংরেজিতে কথাবার্তায় আমরা কি কখনো কল্যাণময় শব্দটা ব্যবহার করি? আপনি কি আসলেই কখনো কারোর সাথে কথা বলার সময় এমন শব্দ ব্যবহার করেছেন? ধরুন কেউ আপনাকে বাড়ির কাজে সাহায্য করলো, আপনি বললেন তুমি খুবই কল্যাণময়, বলেছেন কখনো? আপনারা এমনটা করেন না। যদি কেউ স্বভাবতই এমন করে থাকেন, তবে অনুষ্ঠান শেষে আমার সাথে দেখা করবেন। আমার কিছু পরিচিত মানসিক রোগ বিশেষজ্ঞ রয়েছেন। এর উদ্দেশ্য হলো, অনুবাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কথাটা বুঝতে পারি। কিন্তু আমরা যদি অনুবাদে এমন কিছু শব্দ ব্যবহার করে বসি যা আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি না, যা আমাদের বোধগম্য নয়, তবে তাতে অনুবাদের উদ্দেশ্য ব্যর্থ হয়। আপনার প্রয়োজন নেই অবাস্তব শব্দ অনুবাদ করার। আপনার এমনভাবে অনুবাদ করতে হবে যা মূল কথার সাথে প্রাসঙ্গিক এবং আপনার জন্য বোধগম্য হয়। তখনই অনুবাদটা ঠিকমতো বোঝা যাবে। যা হোক, আর রহমান আর রহিম নিয়ে কিছু কথা বলা যাক। শব্দ দুটি রাহম শব্দের সাথে সম্পৃক্ত। শব্দগুলো রাহম শব্দের সাথে সম্পৃক্ত। এগুলোই ছিল আমার মালয়েশিয়া আলোচনার বিষয়, কিন্তু আমি শুধু 2-1টা বিষয় নিয়ে পুনরায় বলবো। রাহম কথাটার অর্থ হচ্ছে, যার অর্থ দাঁড়ায় গভীরতম ভালোবাসা, যত্ন, উদ্বেগ, দয়া। দয়া হচ্ছে এর সবশেষ অংশ, প্রথম অংশ না। ভালোবাসা হচ্ছে প্রথম অংশ। প্রথমে আর রহমান ডাকি, আমরা তখন স্বীকার করি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদের যত্ন করেন, আমাদের ব্যাপারে তিনি উদ্বিগ্ন এবং তিনি আমাদের প্রতি দয়া দেখাবেন। এই স্বীকৃতিটা র, হা, মিম সম্মিলিত যে কোনো শব্দের ভিতরে আছে। আল্লাহ হচ্ছেন রাহিম, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। কিন্তু এই আর রহমান এবং আর রহিমের পার্থক্য কি? এই পার্থক্যের মধ্যেই একটা সৌন্দর্যমণ্ডিত দিক রয়েছে। আপনি আল্লাহকে এক অসাধারণ রূপে চিনবেন। আল্লাহ নিজেকে প্রভু বলছেন, বলেননি? রব, প্রভু। এবং আমি আপনাদেরকে এর ভিন্ন ভিন্ন অর্থ জানালাম, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে প্রভু। এখন আপনার যখন একজন প্রভু আছেন, তার আপনার উপর কর্তৃত্ব রয়েছে। আর যখনই আপনি কর্তৃত্বের কথা ভাবেন, আপনি কখনোই ভালোবাসার কথা ভাবেন না। আপনি ভাবেন না আল্লাহ আমাদেরকে সরাসরি বলছেন, আমি অন্য ধরনের প্রভু। আপনি আর কোনো প্রভু পাবেন না যাদেরকে বর্ণনা করা যাবে আর রহমান। তারা বলবে শুধু কি করতে হবে সেটা, আপনাকে শাস্তি দিবে, কাজ করতে বাধ্য করবে। তারা হয়তো মাঝে মধ্যে আপনার দেখাশোনা করবে, কিন্তু তারা কখনোই আপনাকে ভালোবাসা দিবে না। তারা নিজেরা নিজেদের ভালোবাসবে। সব প্রভুরা এমনই করে, কিন্তু এই প্রভু শুরুই করেন ভালোবাসা দিয়ে। এখন 2টা নাম আছে, দুটোই ভালোবাসা ও দয়ার কথা বলে, আর রহমান এবং আর রহিম। এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? আবার আমি খুব বেশি টেকনিক্যালি বলবো না, কিন্তু আশা করবো আপনারা মনে রাখবেন। পরে আমি আপনাদের পরীক্ষা নিব, আর আপনারা যদি ভালো উত্তর করতে না পারেন, আমি আপনাদের ধরবো না। আর রহমান 3টি জিনিস করেন, আমি চাইবো আপনারা মনে রাখবেন। আর রহমানের মধ্যে থাকা এই 3টা মূল ভাব যা এর বানানের কারণে প্রকাশিত হচ্ছে। প্রথমটা হচ্ছে এটা চরম, এটা চরম পরিমাণ, এটা ধারণার বাইরে। এটাই প্রথম, চরম পরিমাণ এবং ধারণার বাইরে। এর অর্থ হচ্ছে আল্লাহ শুধু প্রেমময়ী নন, তিনি কি চরম পরিমাণ স্নেহশীল, যা ধারণার বাইরে। তাই আল্লাহর কাছে যাই আশা করবেন, তার ভালোবাসা ও দয়া আপনার ধারণার চেয়েও অনেক বেশি। এটাই প্রথম অর্থ। আর রহমানের দ্বিতীয় অর্থ হচ্ছে এমন কিছু যা সাথে সাথে খুব তাড়াতাড়ি ঘটে। আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে না, এটা সাথে সাথেই ঘটে। যদি ইংরেজির কথা চিন্তা করেন, এই 2 কথার মধ্যে পার্থক্য কি? কেউ ধৈর্যশীল এবং কেউ ধৈর্য ধরছেন। আমি আবার বলবো,
ধৈর্যশীল এবং ধৈর্য ধরছেন, এই দুই কথার মধ্যে পার্থক্য কি? ধৈর্য ধরছেন কোনটা এই মুহূর্তের ধৈর্যকে প্রকাশ করছে? উদাহরণ হিসাবে বলা যায়, আমি আমার স্ত্রীর কথাই বলি। সে ধৈর্যশীল, আমি জানি না সে এখন ক্ষেপে যাচ্ছে কিনা, আমি জানি না, কিন্তু যদি আমি বলি সে এখন ধৈর্য ধরছে, আমি তার কোন সময়টার কথা বলছি? ঠিক এই মুহূর্তের কথা। আর রহমান সাধারণভাবে হচ্ছে এমন কিছু না, কিন্তু এক্ষুনি এক্ষুনি। অন্যভাবে আর রহমানের মাধ্যমে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ভালোবাসা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না, কিংবা তার যত্ন অথবা দয়া, এটা আসলে এখনই প্রকাশ পাচ্ছে এর চূড়ান্ত রূপে। কখন? এখনই। আর তৃতীয় অংশ, তাহলে প্রথম অংশ হচ্ছে চরম, দ্বিতীয় অংশ হচ্ছে এখনই। এখন বলা যাক এর অর্থের তৃতীয় অংশ। ইয়া আল্লাহ, অর্থের তৃতীয় অংশ আপনাদের জন্য গ্রহণ করা কঠিন হবে, শুনতে ভুল শোনায়, তবে এটা সঠিক। অস্থায়ী। আরবি ভাষায় এই ঘরানার প্রতিটি শব্দ অস্থায়ী। গদবান মানে চূড়ান্ত রকমের রাগান্বিত, কিন্তু আপনার এই রাগ অবশেষে শান্ত হয়ে যায়। কিছু বোনেরা বলে থাকবেন, না আমার স্বামী না, এটা সবসময় একই রকম। কিন্তু গদবান মানে আপনি চরম রাগান্বিত এবং আপনি স্বাভাবিক হয়ে যান। জাওয়ান মানে আপনি চরম ক্ষুধার্ত, কিন্তু আপনি খান এবং ঠিক হয়ে যান। বোঝা গেল? তাই যখন আপনি আরবিতে শেষে আন যোগ করেন, এটা চরম প্রচণ্ড বোঝায় ঠিক এই মুহূর্তে, কিন্তু এটা কি নয়? এটা স্থায়ী নয়। কিন্তু শুধু এটুকুই বলা যথেষ্ট না যে এটা অস্থায়ী, এটা স্থায়ী নয়। আরও একটা জিনিস আছে, এটা অস্থায়ী কারণ কোনো একটা কিছু এটাকে দূরে সরিয়ে নেয়। কি তৃষ্ণা দূর করে? পানীয়। কি ক্ষুধা দূর করে? খাবার। কি রাগ দূর করে? একটা থাপ্পড়। অর্থাৎ কিছু একটা এটাকে দূরে সরিয়ে নেয়। ওকে, কিন্তু তারপর আপনি জানেন আমরা কি বলছি? আমরা বলছি আল্লাহর ভালোবাসা প্রচণ্ড, এটা প্রত্যাশাতীত। আল্লাহর ভালোবাসা এবং দয়া ঠিক এই মুহূর্তেও আসছে, কিন্তু গুলিয়ে ফেলবেন না, কারণ আপনি যদি খুবই খারাপ একটা কিছু করেন তবে আপনি এই ভালোবাসা থেকে বিচ্যুতও হয়ে যেতে পারেন, কারণ এটা সরিয়ে নেওয়া হতে পারে। আমরা বলবো কিভাবে।